আপনাদের সবাইকে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 29 অধ্যায় পড়বো। 29 অধ্যায় থেকে শুরু হবে। ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা অধ্যায়ের নাম। তো আমরা এর পূর্বের যে আলোচনা চলছিল, মাতা দেবহূতি তিনি প্রশ্ন করেছিলেন কপিল দেবকে 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্নের উত্তর তিনি শুনেছেন। তো 26-27 এই দুই অধ্যায়ে ওনার প্রশ্ন অনুযায়ী ভগবান কপিল দেব সাংখ্য তত্ত্ব সম্বন্ধে মাতাকে উপদেশ দিয়েছেন। 28 অধ্যায়ে অর্থাৎ শেষ যে অধ্যায়, সেই অধ্যায়ে তিনি অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন বলে কপিল দেব অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে শ্রবণ করিয়েছেন। এবং দেবহূতি মাতা এখন আবার এই অধ্যায়ে অর্থাৎ 29 অধ্যায়ে প্রথম দিকেই তিনি আবার 3টা প্রশ্ন করবেন। প্রশ্ন 5, 6, 7, 3টা প্রশ্ন। তো প্রশ্নগুলো আমরা দেখবো পরে। এখন প্রশ্ন হতে পারে যে এখন আবার এটা আবার ভক্তি সম্বন্ধে কেন প্রশ্ন করছেন? এর কারণ হচ্ছে মাতা দেবহূতি তো আর সাংখ্য যোগ অনুসরণ করবেন না, অষ্টাঙ্গ যোগও অনুশীলন করবেন না। উনি এটা প্রশ্ন করেছিলেন যেন কপিল দেব উত্তর দেয় এবং পরবর্তী সময়ের মানুষ যেন সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে, জানতে পারে। তাই মাতা দেবহূতির মনে মনে ইচ্ছা তিনি ভক্তিযোগী অনুশীলন করবেন। তো এই জন্য তিনি প্রশ্ন জিজ্ঞেস করেন ভক্তি সম্বন্ধে এবং আরো বিভিন্ন বিষয়ে এইখানে আবার প্রশ্ন করছেন। তো এই 29 অধ্যায়ে আমরা দেখব কপিল দেব তিনি গুণীভূত ভক্তি বা বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত যে ভক্তি অনুশীলন হয়ে থাকে সেই সম্বন্ধে তিনি আলোচনা করবেন। এবং দেবহূতি মাতার প্রশ্নের উপর ভিত্তি করে অধ্যায়ের শেষ দিকে তিনি সময়ের যে বৈশিষ্ট্য বা নেচার অফ টাইম সম্বন্ধে তিনি অধ্যায় শেষ দিকে বর্ণনা করবেন। তো এই হচ্ছে 28 অধ্যায়ের পর 29 অধ্যায় শুরু হওয়ার মানে লিঙ্কটা হচ্ছে এটা যে তিনি এখন আবার ভক্তি সম্বন্ধে জানতে চাচ্ছেন এই কারণে বিস্তারিত ভাবে, কারণ উনি ভক্তি অনুশীলন করবেন। সেই জন্য তিনি ভক্তি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন। তো এই অধ্যায়ে মোট শ্লোক আছে 45টি। প্রথম 1 থেকে 6 নম্বর শ্লোকে দেবহূতি মাতার অধিক জিজ্ঞাসা, মানে তিনি আরো কিছু জিজ্ঞাসা করছেন কপিল দেবের কাছে। তো এখানে মেইনলি তিনি প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করবেন, কপিল দেবের মহিমা কীর্তন করবেন, এরপরে কপিল দেব বলা শুরু করবেন। তো 1 থেকে 6 পর্যন্ত দেবহূতির অধিক জিজ্ঞাসা। শ্লোক নাম্বার 7 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এই সেকশনে বর্ণনা করা হবে কিভাবে কপিল দেব বিভিন্ন স্তরের ভক্তির বর্ণনা করলেন, তা এখানে এই শ্লোকগুলোর মধ্যে আছে। কারণ দেবহূতি মাতা যে প্রশ্ন করেছেন 1 থেকে 6 নম্বর শ্লোকে, প্রথম প্রশ্নটাই ছিল এটা, কৃপা করে ভক্তির পথ সম্পর্কে বলুন, বিভিন্ন গুণের দ্বারা যে প্রভাবিত ভক্তি সেই সম্বন্ধে বলার জন্য। তো এরই উত্তর তিনি 7 থেকে 20 নম্বর শ্লোকে দিয়েছেন। কপিল দেব বিভিন্ন স্তরের ভক্তির বর্ণনা করলেন 7 থেকে 20। এরপরে এই ভক্তির পথ যখন কেউ অবলম্বন করতে আসে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয় একজন সাধক, সে প্রতিবন্ধকতাগুলো কি তা 21 থেকে 27 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ 21 থেকে 27 নম্বর শ্লোকে আলোচ্য বিষয় হচ্ছে অপরাধ, ভক্তির প্রতিবন্ধক এবং এর সমাধান। সেই সম্বন্ধে শ্লোক নাম্বার 21 থেকে 27 পর্যন্ত বর্ণনা হচ্ছে। তো আপনাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি, এখানে চাইলে এখান থেকে আপনারা লিখতে পারেন যদি লেখার দরকার মনে করেন। শ্লোক নাম্বার 21 থেকে 27, অপরাধ, ভক্তির প্রতিবন্ধক এবং এর মানে ভক্তির প্রতি যা যা প্রতিবন্ধকতা সে সম্বন্ধে এবং তার সমাধান কি তাও তিনি 21 থেকে 27 পর্যন্ত বললেন। এরপরে শ্লোক 28 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত জীবের ক্রম সম্বন্ধে তিনি বলবেন। অচেতন পদার্থ থেকে কিভাবে চেতন পদার্থ, অচেতন থেকে চেতন জীব, জীবের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ স্তরের অবস্থান করছে একজন শুদ্ধ ভক্ত। তো এইভাবে জীবের ক্রম সম্বন্ধে
তিনি 28 থেকে 34 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। আর সর্বশেষ 35 থেকে 45 নম্বর শ্লোকে কালের প্রকৃতি বা নেচার অফ টাইম সম্বন্ধে আলোচনা করবেন। এই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়সমূহ। তো দেবহূতির উবাচ, মানে দেবহূতি মাতার প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এই অধ্যায়। চলুন আমরা শুরু করি। শ্রী দেবহূতির উবাচ, লক্ষণম মহদাদীনাং প্রকৃতে পুরুষস্য চ স্বরূপম লক্ষ্যতামীশাম येन तत्पारमर्थिकम् यथा सांख्येषु कथितं यन्मूलं तत्प्रचक्षते भक्तियोगस्य मे मार्गम् ब्रूहि विस्तारशः प्रभो। मीनाक्षी माताजी कृपा করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। 29 নম্বর অধ্যায় ও 1 আর 2 শ্লোক অনুবাদ। দেবাহুতি বললেন, হে প্রভু, আপনি পূর্বে সাক্ষ্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেছেন। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ভক্তির মার্গ আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো এইটা হচ্ছে দেবহূতি মাতার জিজ্ঞাসিত পঞ্চম প্রশ্ন, যে কৃপা করে ভক্তির পথ বর্ণনা করুন, যে ভক্তির পথ হচ্ছে সাংখ্য সাংখ্য দর্শন। আপনি পূর্বে সাংখ্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেছেন। এখন কৃপা করে সবিস্তারে ভক্তির মার্গ সম্বন্ধে বর্ণনা করুন, যা সমস্ত দর্শনের চরম পরিণতি। সবকিছুর চরম পরিণতি যে ভক্তি, সেই ভক্তি সম্বন্ধে আমি জানতে চাই। তো ইংরেজিতে বলা হচ্ছে যে explain in detail the path of bhakti, which is the root cause of the knowledge of Shankha and the ultimate end of all philosophical systems. তো এই প্রথম দুটি শ্লোকে পঞ্চম প্রশ্ন জিজ্ঞেস করছেন, এবং এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরও এই অধ্যায়ে দেওয়া হবে। এই অধ্যায়ে শ্লোক নাম্বার 3, 29, 7 থেকে 34, 3, 29, 7 থেকে 34 নম্বর শ্লোকের মধ্যে এই এই যে দুইটি শ্লোকে যে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে ভক্তির পন্থা বিস্তারিত ভাবে বলুন, তার উত্তর এই শ্লোকের মধ্যে দেওয়া হবে, 3, 29, 7 থেকে 34। এরপরে পরের 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছেন। যাই হোক, তো প্রভুপাদ এই দুটি শ্লোকের তাৎপর্য প্রভুপাদ এখানে বলছেন, এই 29 অধ্যায়ে ভগবত ভক্তির মহিমা বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে এবং বদ্ধ জীবের উপর কালের প্রভাব বর্ণিত হয়েছে। অর্থাৎ প্রভুপাদ সংক্ষেপে এক লাইনে পুরো অধ্যায়ের বিষয়বস্তু সম্বন্ধে সংক্ষেপে বলে দিচ্ছে যে কি আছে এই অধ্যায়ে, কিভাবে বদ্ধ জীব কালের প্রভাবে সে উচ্চ অবচ দেহ ধারণ করে সংসার চক্রে ভ্রাম্যমান মানে ঘুরতে থাকে, এবং কালের প্রভাবে কিভাবে সে বৈষ্ণবদের সংস্পর্শে এসে ভক্তির সঙ্গে যুক্ত হয়ে তার নিত্য সম্পর্কের কথা জানতে পারে। এই সব বিষয়ে প্রভুপাদ বলছেন। প্রভুপাদ এরপরে বলছেন ভক্তিযোগ সম্বন্ধে, যেহেতু এখানে বলা হয়েছে ভক্তি হচ্ছে সমস্ত দর্শনের চরম পরিণতি, তো এই বিষয়ে প্রভুপাদ বলছে ভক্তি যোগা সম্বন্ধে, ভক্তিযোগের মহিমা সম্বন্ধে বলছেন যে ভক্তিযোগ হচ্ছে সমস্ত দর্শনের মূল তত্ত্ব। যে দর্শনের লক্ষ্য ভগবত ভক্তি নয়, তা কেবল মনোধর্ম মাত্র, এবং যে ভক্তিযোগে দার্শনিক ভিত্তি নেই, তা ন্যূনাধিক পরিমাণে ভাব প্রবণতা মাত্র। এই লাইন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যে। অর্থাৎ ভক্তি এমন না যে শুধু খালি ভাব প্রবণতা, ভক্তিতে ফিলোসফি আছে। আবার একই সাথে যেই ফিলোসফিতে ভক্তিযুক্ত নাই বা ভগবানের সেবা ভাব নাই, সেই সেই যে দর্শন শাস্ত্র, এটা শুষ্ক বা মনোধর্ম প্রসূত। এটার দ্বারা জগৎ থেকে মুক্ত হওয়া যাবে না। তো বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে 3টি তত্ত্ব রয়েছে: পরমেশ্বর, ভগবান, জীব এবং তাদের শাশ্বত সম্পর্ক। এবং জীবনের লক্ষ্য হচ্ছে ভক্তি তত্ত্ব অনুসরণ করা, চরমে ভগবানের নিত্য সেবক রূপে পূর্ণ ভক্তি ও প্রেম সহকারে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া। তো এভাবে ভক্তির বিষয়বস্তু, ভক্তিতে কি কি আছে, এই বিষয়ে প্রভুপাদ তাৎপর্য বলছেন। এরপরে পরের শ্লোক, 3 নম্বর শ্লোক,
দেবতী মাতার পরবর্তী প্রশ্ন, বিরাগ ইয়েন পুরুষো ভগবান সর্বতো ভবেত আচক্ষ জীবলোকস্য বিবিধা মম সংসৃতি। দেবহূতি মাতা জিজ্ঞেস করছেন, হে প্রভু, কৃপা করে আমার জন্য এবং জনসাধারণের জন্য, জীবলোকস্য মানে জনসাধারণের জন্য এবং আমার জন্য, মম আমার জন্য জন্ম মৃত্যুর নিরন্তর প্রক্রিয়ারও বর্ণনা করুন। কিভাবে জীব জন্মগ্রহণ করে, মাতৃগর্ভে প্রবেশ করে, কিভাবে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরপরে আবার মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর সময় কি যন্ত্রণা অনুভব করে, বৃদ্ধকালে কিরকম কষ্ট পায়, মৃত্যুর পরবর্তীতে নরকে কিভাবে কষ্ট অনুভব করে থাকে, সেই সম্বন্ধে, অর্থাৎ এই যে জন্ম মৃত্যুর যে নিরন্তর প্রক্রিয়া, যে যে কন্টিনিউয়াস প্রসেস এটা হচ্ছে সাইকেল, সেই সম্বন্ধে আপনি কৃপা করে বর্ণনা করুন আমার জন্য, জগৎ জীবের জন্য। কারণ এই সমস্ত বিপদের কথা শ্রবণ করে আমরা জড়জাগতিক কার্য থেকে বিরক্ত হতে পারি। অর্থাৎ যখন এই জন্ম মৃত্যুর যে ভয়ঙ্কর বর্ণনা এটা যখন শ্রবণ করা হয় বা জানা হয়, তখন আমরা এই জড়জগতের যে ভোগ প্রবৃত্তি তা থেকে সামান্য সময়ের জন্য হলেও আমাদের নিবৃত্তি হয়ে থাকে, একটা ভয় কাজ করে মনে মধ্যে। ঠিক আছে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন, অর্জুন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই শ্লোক আপনারা সবাই শুনছেন। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন, জন্ম মৃত্যু জরা ব্যাধি যে দুঃখদায়ক, এটা নিরন্তর অনুস্মর, সবসময় এটা চিন্তা করো, মাথায় রাখবে। তো এটা হচ্ছে মাতা দেবহূতির 3 নম্বর শ্লোকে ওনার প্রশ্ন। কিন্তু যদিও শ্লোক মানে এটা 3 নম্বর প্রশ্ন ওনার প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর এখানে নাই, মানে এই অধ্যায়ে নাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে 30, 31, 32, এই 3 অধ্যায়ে এই প্রশ্নের উত্তর দিবেন। কেননা অনেক বিস্তারিত কথা না, জন্ম মৃত্যুর চক্র কিভাবে ভ্রাম্যমান জীব ভ্রমণ করে এই চক্রে চক্রে। তো এই 29 অধ্যায়ে এই প্রশ্নের উত্তর নাই। এটা হবে 30, 31, 32, এই পরবর্তী অধ্যায় 3টা অধ্যায়। মোটামুটি এই তৃতীয় স্কন্ধ শেষ হয়ে যায় এই মাধ্যমে। কিন্তু 4 নম্বর শ্লোকে যে প্রশ্ন উনি করছেন, সেই প্রশ্নের উত্তর আবার এই অধ্যায়ে আছে। তো 4 নম্বর শ্লোকের প্রশ্ন আছে এখানে। যাই হোক, তো শিল প্রভুপাদ 3 নম্বর শ্লোকের এখানে সংস্মৃতি শব্দের ব্যাখ্যা এখানে তাৎপর্য দিচ্ছেন যে, সংস্মৃতির শব্দটির অর্থ হচ্ছে জন্ম মৃত্যুর পথে সংসারে গভীরতম অন্ধকারাচ্ছন্ন প্রদেশে অন্তহীন যাত্রা। তো এই যাত্রা থেকে জীব কিভাবে মুক্ত পায় বা মুক্ত হতে পারে, সেই উপায় কৃপা করে বর্ণনা করুন। সেইটা আমরা যেন শুনে শ্রবণ করে নিজেদেরকে আমরা জড় বিষয় থেকে যেন মুক্ত করতে পারি, এটা হচ্ছে বিষয়। দেবহূতি তার যশস্বী পুত্র কপিল মুনির কাছে অনুরোধ করেছেন তিনি যেন এই নিরন্তর পরিভ্রমণ বিশ্লেষণ করে, যাতে বদ্ধজীবীরা বুঝতে পারে যে ভগবত ভক্তি পন্থা হৃদয়ঙ্গম না করার ফলে তারা অধপতনের পথে অগ্রসর হচ্ছে। এরপরে 4 নম্বর শ্লোকের ওনার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে কাল সম্বন্ধে। কালস্যেশ্বর রূপস্য পরেশাম চ পরস্যতে স্বরূপম বত কুর্বন্তি यद हेतो कुशलम जनाः। কালস্য ঈশ্বর রূপস্য, কাল যে কি জিনিস এর মধ্যেই সব উত্তর আছে। কাল ঈশ্বর রূপস্য, পরমেশ্বর ভগবানের একটা রূপ বা ভগবানের প্রতিনিধি। তো সেই কাল যিনি হচ্ছেন ভগবানের স্বরূপ বা ভগবানের প্রতিনিধিত্ব করে, সেই কালের প্রভাব এবং কালের বৈশিষ্ট্য সম্বন্ধে আমি জানতে চাই, কৃপা করে সেটা বলো। স্বরূপম গত কুর্বন্তঃ ইয়দ হেতু কৌশলম জানাহা, জনসাধারণ যার প্রভাবে পুণ্যকর্মে প্রবৃত্ত হয়, যা আপনার স্বরূপ এর প্রতিনিধিত্ব করে, সে কাল এর কথা বর্ণনা করুন। কার ভয়ে মানুষ পুণ্যকর্মে প্রবৃত্ত হয়, মানুষ কেন পুণ্যকর্ম করে?
ভয় পায় এটা যে কাল তো বিপদ নিয়ে আসবে, সবকিছু নষ্ট করে নেবে, এই জন্য পুণ্য করে বেশি বেশি করে যেন সে সুখ লাভ করতে পারে। তো সেই শাশ্বত কাল সম্বন্ধে বর্ণনা করে। এবং এই শাশ্বত কাল সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে কপিল দেব তিনি এই অধ্যায়েরই 3:29, 35 থেকে 45 নাম্বার শ্লোকে এর উত্তর দিয়েছেন। 3:29, 35 থেকে 45 কালের বৈশিষ্ট্য সম্বন্ধে। তো 7 থেকে 34 পর্যন্ত পঞ্চম প্রশ্নের উত্তর দিয়েছে। ষষ্ঠ প্রশ্নের উত্তর হবে 30, 31, 32-এ। আর সপ্তম প্রশ্ন, যেটা এই 4 নাম্বার শ্লোকে করছেন, তার উত্তর হচ্ছে 35 থেকে 45 নাম্বার শ্লোক। তো প্রশ্ন তিনটা শেষ। একটা প্রশ্ন হচ্ছে ভক্তি সম্বন্ধে বিস্তারিত বলুন। দ্বিতীয় প্রশ্ন এই অধ্যায়ে করছে যে জীবের জন্ম মৃত্যুর যে প্রক্রিয়া সেই সম্বন্ধে বিস্তারিত বলুন। এবং 3 নম্বর প্রশ্ন করছে কালের স্বভাব সম্বন্ধে বা কালের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্বন্ধে বিস্তারিত বলুন। প্রশ্ন বোঝা গেছে, এখন আমরা এরপরে উত্তর। তো এরপরে 4 পর্যন্ত হওয়ার পরে 5 এবং 6 এই দুটো শ্লোকে তিনি কপিল দেবের মহিমা কীর্তন করছেন। শ্লোক নাম্বার 5। তো শিলা প্রভুপাদ কাল সম্বন্ধে তাৎপর্যের শ্লোকে তাৎপর্য বলছেন যে কাল কিভাবে সবকিছুকে ধ্বংস করে। কাল অস্মি লোকক্ষে কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ ঋত্যপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা। ভগবত গীতা ভগবান বলছেন, আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল, মৃত্যু সর্বহারশ্চায়ম। মৃত্যুটাও কাল, কালেরই আরেক রূপ হচ্ছে মৃত্যু। তো মৃত্যুকেও কখনো কখনো কাল শব্দ দ্বারা গীতা সম্মত ব্যবহার করা হয়েছে। এবং কাল রূপে তিনি সব লোককে সংহার করতে প্রবৃত্ত হয়েছেন। এবং এই যুদ্ধে রীতে অপি ত্বাম, তোমরা 5 জন ছাড়া ন ভবিষ্যন্তি, কেউ আর বাঁচবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এভাবে কালের কথা বলা হচ্ছে। এরপরে 5 নম্বর শ্লোকে তিনি কপিল দেবের মহিমা কীর্তন করছেন। তো এটা স্বাভাবিক রীতি যে প্রশ্নকর্তাকে প্রথমে প্রশংসা করা হয় বা বা ওনার মহিমা কীর্তন করা হয়, তারপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো মাতা দেবহূতির সেই, যদিও উনি না করলেও হতো, কিন্তু তারপরে তিনি সেই স্বাভাবিক শিষ্টাচার এখানে বজায় রাখছেন। কাল সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে অষ্টম স্কন্ধে 21 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বলছে যে কাল এত শক্তিশালী, কেউ তাকে অতিক্রম করতে পারে না বা পরাজিত করতে পারে না, কালকে অতিক্রম করতে পারে না। বলে না সচিবৈর বুদ্ধিয়া দুর্গৈর মন্ত্র ঔষধি মন্ত্র দুর্গৈ মন্ত্র ঔষধ আদিভিः সমাধিভির উপায়শ্চ কালম ন কালম ন অত্যেতি কালম ন অত্যেতি বৈ জনঃ। 8, 21, 22 নম্বর শ্লোকে সেখানে বলছে যে কালম না অত্যেতি বৈ জনঃ, কেউ কোন পন্থার দ্বারা কালকে অতিক্রম করতে পারে না। নো ওয়ান নো ওয়ান ক্যান সারপাস দ্য টাইম রিপ্রেজেন্টেশন অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড বাই এনি মিনস, by not by material power, by the council of ministers, by the intelligence, by diplomacy, by fortress, by mystic mantras, by durgas, by drugs, by herbs, or by any other means। অর্থাৎ মন্ত্রীদের পরামর্শ দ্বারা, বুদ্ধির দ্বারা, ডিপ্লোমেসি রাজনীতির দ্বারাতে, বা দুর্গের আশ্রয় গ্রহণ করে, কোনো বৈদিক সিদ্ধ মন্ত্র জপ করে, কোনো ঔষধের দ্বারা, কোনো কিছুর দ্বারা, কোনো উপায়ে কালের প্রভাব থেকে কেউ রক্ষা পেতে পারে না। কেউ কালের প্রভাব থেকে রক্ষা করতে পারে না। তো সেই কাল সম্বন্ধে তিনি জিজ্ঞেস করছেন মাতা দেবহূতি কপিল দেবকে। আমরা পরে আরো বিস্তারিত দেখবো। এখন কপিল দেবের মহিমা কীর্তন করে 5 নম্বর শ্লোকে তিনি বলছেন,
लोकस्य मिथ्याभिमते अचक्षुषा चिरं प्रसुप्तस्य तमस्य नाश्रये श्रान्तस्य कर्मस्वनुविद्भया धिया त्वम् आविरासीः किल योगभास्करा। এই শ্লোককে কপিল দেবকে তিনি যোগ ভাস্কর শব্দের দ্বারা সম্বোধন করছে। যোগ পদ্ধতির সূর্য স্বরূপ, যেরকম পুরাণ অর্ক বলে ভাগবতকে সম্বোধন করা হচ্ছে, অনেকটা সেরকম। সুধা সিন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। পাঁচ নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক নং 5। অনুবাদ: হে ভগবান, আপনি সূর্যের মতো, কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। যেহেতু তাদের জ্ঞানচক্ষু উন্মীলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সে অন্ধকারে তারা চিরনিদ্রিত, এবং তাই তারা জড়জগতের কর্মে অনর্থক ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ আপনাকে। তো তিনি কপিল দেবকে সূর্যের সঙ্গে তুলনা করছেন, যেরকম ভগবানকে শ্রীকান্ত চরিতামৃতে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এখানে কপিল দেবকে তিনি সূর্যের সঙ্গে তুলনা করছেন। কপিল দেব যোগ ভাস্কর। কেন যোগ ভাস্কর বলা হচ্ছে? তো এখানে চারটা কারণ দেখানো হচ্ছে। আপনি সূর্যের মতো কেন? যেহেতু তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, এবং আপনি তাদের জ্ঞান আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। এই জন্য আপনি হচ্ছেন যোগ ভাস্কর। আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। চিরম প্রসুপ্তস্য তমশ্রী অনাশ্রয়ে। তমসী মানে তারা অন্ধকারাচ্ছন্ন, তাদের জীবনকে আপনি আলোকিত করেন, এই জন্য আপনি সূর্যের মতো। প্রথম। দুই, যেহেতু তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে চিরনিদ্রিত। তো তারা চিরনিদ্রিত, আপনি সূর্যরূপ উদিত হয়ে তাদের নিদ্রা ভঙ্গ করেন, বা নিদ্রা ভঙ্গ করেন বলতে তাদের অবিদ্যা থেকে তাদেরকে মুক্ত করেন। সেই জন্য আপনি সূর্যের মতো। তিন নাম্বার, তারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত, কিন্তু আপনি সূর্যের মতো। আপনি আপনার মুখনিসৃত বৈদিক জ্ঞান রূপে আলোক প্রদান করে তাদেরকে সঠিক কর্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করেন, তাদের সঠিক কর্মে নিযুক্ত করেন। জড়জাগতিক কর্ম থেকে সঠিক কর্মে বা ভক্তিমূলক সেবা কর্মে তারা যুক্ত হয়। সেজন্য আপনি সূর্যের মতো। এরপরে, তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়, যেহেতু তারা অনর্থক কর্মে জড়জাগতিক কর্মে লিপ্ত থাকে, তারা অনর্থক পরিশ্রান্ত বলে মনে হয়। এবং সূর্যের উদয়ে যেরকম সমস্ত শ্রান্তি দূর হয়, জীব নতুন ভাবে জীবন গড়ে শুরু করে, সেই রূপ আপনার উদয়ের ফলে বা আপনার কৃপার ফলে জীবের জড়জাগতিক কর্মে লিপ্ত থেকে যে পরিশ্রান্ত হয়ে যে জীব, তার থেকে সে শান্তি লাভ করতে পারে, তার পুনরুজ্জীবিত হয়ে ভক্তিযোগে সে যুক্ত হতে পারে। তো এইভাবে তিনি কপিল দেবকে যোগ ভাস্কর শব্দের দ্বারা সম্বোধন করছে। তাহলে যোগ ভাস্কর রূপী বা সূর্য রূপী কপিল দেব কি করেন? যাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি। দুই, যারা চিরনিদ্রিত। তিন, যারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত। চার, যারা অত্যন্ত পরিশ্রান্ত। এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত অনর্থ সমূহ দূর করে না। সেজন্য আপনি সূর্যের মতো। যোগ ভাস্কর। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাস্কর বা সূর্য কেন বলা হচ্ছে, এর আরেকটা কারণ হচ্ছে, সূর্য যখন উদিত হয়
তখন পদ্মফুল ফোটে, পদ্মফুল প্রস্ফুটিত হয়। কিছু কিছু পদ্মফুল সূর্যের আলোতে ফুটে, কিছু কিছু পদ্মফুল চন্দ্রের আলোতে ফুটে। তো পদ্মফুলের মধ্যে আবার ভ্যারাইটিস আছে। যেমন আমরা যখন শিক্ষাষ্টকমে পড়ি না, আহ, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। কৈরব চন্দ্রিকা, ওই চন্দ্রিকার আলোকে যে বিকশিত হয় যে পদ্মফুল, সেটা হচ্ছে রাত্রিতে। তো কিছু পদ্মফুল দিনে প্রস্ফুটিত হয় সূর্যের আলো পেয়ে, এবং রাত্রিতে তারা বন্ধ হয়ে যায়। কিছু পদ্মফুল আছে, রাত্রিতে তারা প্রস্ফুটিত হয়, দিনে তারা বন্ধ হয়ে যায়। যেরকম সুভাষিত রত্ন ভান্ডার ঘরে খুব সুন্দর একটা শ্লোক আছে, যদিও শ্লোকটা হচ্ছে বন্ধুত্ব নিয়ে, যে বন্ধুরা কখনো দূরে যায় না বা বন্ধুত্বের মধ্যে কোনো সময় দূরত্ব থাকে না। সেটা বর্ণনা করতে গিয়ে একটা শ্লোকে সূর্য এবং চন্দ্র দুইটারই নাম আছে। এসব প্রসঙ্গ ক্রমে মনে পড়ছে জন্য বলি, শুনেন, হয়তো ভালো লাগতে পারে। গিরো ময়ূরা গগনে পয়োধা লক্ষান্তরর্কশ্চ জলেষু পদ্মম ইন্দুদ্বিলক্ষে কুমুদস্য বন্ধুর यो সমিত্রম নাহি তস্য দূরম। শেষ লাইনটা তো বুঝতে পারছেন আশা করি। ইয়ো ইয়াস্য মিত্রম নাহি তস্য দূরম, যে যার মিত্র তাদের মধ্যে কোনো না দূরম, তাদের মধ্যে দূরত্ব থাকে না। কিরকম? তো বন্ধুত্বের মধ্যে দূরত্ব থাকে না কিভাবে, সেটা বোঝানোর জন্য প্রথম 3 লাইনে 3টা উদাহরণ দেওয়া হচ্ছে। প্রথমে বলা হচ্ছে গিরৌ ময়ূরা গগনে পয়োধা। ময়ূর পাহাড়ের চূড়ায় থাকে, আর মেঘ থাকে আকাশে। সেই আকাশ আর পাহাড়ের মধ্যে কি দূরত্ব আছে কি নাই? অবশ্যই আছে। অনেক দূরত্ব না? ওই আকাশ, কোথায় মেঘ থাকে আর কোথায় পাহাড়ের মধ্যে ময়ূর থাকে। কিন্তু এত দূরত্ব থাকা সত্ত্বেও যখনই আকাশে মেঘের আগমন ঘটে, ময়ূর এই পৃথিবীতে থেকে সে আনন্দিত হয়, সে নৃত্য করতে শুরু করে, এবং সে নৃত্য করার প্রকাশ স্বরূপ তার সমস্ত পাখাগুলো সে ছড়িয়ে আনন্দ প্রকাশ করে। এটা হচ্ছে মেঘের সঙ্গে তার বন্ধুত্বতার প্রকাশ। বৃষ্টি হলে মেঘ দেখলে ময়ূরের আনন্দ হয়, ময়ূর নৃত্য করে তখন। ওই যে বন্ধুত্ব, অনেক দূরত্বে আছে তারা দুই বন্ধু, কিন্তু বন্ডিংসটা খুব দৃঢ়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় উদাহরণ দেওয়া হচ্ছে লক্ষ্য অন্তরে অর্কশ্চ জলেষু পদ্মম। অর্ক মানে সূর্য, যদিও বহু দূরে, লক্ষ যোজন দূরে, কিন্তু জলের মধ্যে পদ্মের সঙ্গে তার সম্পর্ক। এই জন্য যখন আকাশে সূর্য উদিত হয়, যখন পদ্ম দেখছে যে তার বন্ধু আসছে আকাশে, তখন সেও হাসি মুখে তাকে স্বাগত জানায়। এই জন্য পদ্ম ফুটে ওঠে। পদ্মের ফোঁটাটাকে বলা হচ্ছে, বা ওই যে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, এটাকে পদ্মের হাসির সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আমার বন্ধু আসছে, তো সে হাসে। যখন বন্ধু অস্ত যায়, মন খারাপ হয়ে পদ্ম আবার ছোট হয়ে যায়। তো এটা বন্ধুত্বের প্রকাশ। লক্ষান্তরার্কশ্চ জলেষু পদ্মম। যদিও লক্ষ যোজন দূরে দুইজন, কিন্তু বন্ধুত্ব তাদের মধ্যে খুব দৃঢ় আছে। তৃতীয় উদাহরণ দেওয়া হচ্ছে ইন্দু দ্বিলক্ষে কুমুদস্য বন্ধু। ইন্দু মানে হচ্ছে চন্দ্র। যখন চন্দ্র আকাশে উদিত হয় এবং চন্দ্রের জ্যোৎস্না বিকিরণ শুরু করে, তখন কুমুদ নামক যে পদ্ম ফুল আছে, কুমুদও পদ্মের একটা ক্যাটাগরি, পদ্ম ফুলের শ্রেণীর মধ্যে আসে। নাম শ্লোকে দেওয়া হচ্ছে কুমুদ। এই কুমুদ বা পদ্ম ফুল এরা রাত্রিতে ফুটে। তো যদিও চন্দ্র সেই পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরে, কিন্তু যখনই সেই কুমুদ দেখে যে চন্দ্র উদিত হয়েছে, তার বন্ধু উদিত হয়েছে আকাশ মার্গে, গগন মার্গে, তখন সেই কুমুদ বা সেই পদ্মফুল প্রস্ফুটিত হয় আনন্দে। তো সেই রকম শেষ লাইনের জন্য বলেছে ইয়ো ইয়াস্য মিত্রম, যে যার মিত্র বা বন্ধু, নহি তস্য দূরম, তাদের মধ্যে পরস্পরের কোনো দূরত্ব থাকে না। এইটাই বলা, মানে মূল বিষয় হচ্ছে এখানে যে পদ্মকে সূর্যের সঙ্গে পদ্ম ফুলের একটা ভালো সম্পর্ক আছে। অর্থাৎ সূর্য উঠলে
পদ্মফুল প্রস্ফুটিত হয়। ঠিক আছে, এখন এই শ্লোকে কপিল দেবকে যোগ ভাস্কর বলা হচ্ছে এই কারণে যে আপনি ভক্তি ও জ্ঞান যোগ রূপ কমলের বা পদ্মের প্রকাশক সূর্য সদৃশ। ভক্তি এবং জ্ঞান যোগকে এখানে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্তি এবং জ্ঞান যোগ রূপ পদ্মের প্রকাশ স্বরূপ সূর্য আপনি। যেরকম সূর্যের উদয়ের ফলে পদ্ম ফুল ফুটে ওঠে, সেই রকম আপনি হচ্ছে যোগ ভাস্কর, আপনার উদয়ের ফলে ভক্তি এবং জ্ঞান বিকশিত হয়, জগতে বিস্তার লাভ করে। আপনি হচ্ছেন সেই যোগ ভাস্কর, এই জন্য তাকে যোগ ভাস্কর বলা হয়েছে। তো আজকে এটা বলতে গিয়ে আবার মনে পড়লো, আজকে হচ্ছে শ্রীপাদ রামানুজাচার্যের শুভ আবির্ভাব তিথি, এবং শ্রীপাদ রামানুজাচার্যের জীবনীতেও এই পদ্ম ফুল নিয়ে একটা ঘটনা আছে, বিখ্যাত, আপনারা হয়তো জেনে থাকবেন। রামানুজাচার্য ছোটবেলায় তার পিতা কেশবাচার্যের কাছ থেকেই পড়াশোনা করেছেন। 16 বছর বয়সে ওনার বিবাহ বিবাহ হয়। বিবাহের কিছুদিন পরেই ওনার পিতা দেহত্যাগ করে। পিতার দেহ থেকে কষ্ট, শোক পেয়ে তারা তাদের সেই গ্রাম থেকে কাঞ্চিপুরে স্থানান্তরিত হন। তো আনুমানিক ওনার বয়স তখন 17 কি 18 বছর। কাঞ্চিপুরে এসে তিনি, কাঞ্চিপুরের বিখ্যাত পণ্ডিত ছিলেন, তৎকালীন সময়ে সন্ন্যাসী ছিলেন শ্রী যাদব প্রকাশ, যিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী। উম, তো কিন্তু ওনার পাণ্ডিত্যের জন্য সুখ্যাতি ছিল সেই সময়। তিনি তখন যাদব প্রকাশের সেই টোলে রামানুজ ভর্তি হয়। ছোটবেলায় রামানুজাচার্যের নাম ছিল লক্ষণ। লক্ষণ ভর্তি হয়। তো ভর্তি হয় যখন, লক্ষণের বুদ্ধিমত্তা, মেধা শক্তি দেখে যাদবাচার্য খুবই সন্তুষ্ট হয়েছেন মনে মনে প্রথম দিকে। কিন্তু এই সন্তুষ্টি টিকেনি বেশি দিন। একটা পর্যায়ে যাদব আচার্যের সঙ্গে লক্ষণের দ্বিমত হওয়া শুরু হয়, কারণ তিনি ছোটবেলা থেকে ভক্ত। এনার মাতৃকুলও ভক্ত, পিতৃকুলও ভক্ত। মাতৃকুল কিভাবে ভক্ত? লক্ষণের মাতা হচ্ছে কান্তিমতী, এবং কান্তিমতী হচ্ছে রামানুজাচার্যের প্রবীণ বা জ্যেষ্ঠ শিষ্যদের মধ্যে অন্যতম শ্রী শৈলপূর্ণের বোন। তো এইদিকে অনেক বড় বৈষ্ণব পরম্পরার সঙ্গে যুক্ত। আর এদিকে পিতা, যিনি হচ্ছেন কেশব আচার্য দীক্ষিত, তিনি ছিলেন বিদ্বান ব্রাহ্মণ এবং একই সাথে যজ্ঞে পারদর্শী ব্রাহ্মণ। ওনার উপনাম ছিল সর্বক্রতু। ওনাকে সবাই সর্বক্রতু বলে ডাকতো। উনি অত যোগ্য পারদর্শী, সমস্ত প্রকার যজ্ঞ করতে পারেন, মানে লক্ষণ মানে রামানুজের পিতা। তো উনি, ওনার ব্যাকগ্রাউন্ড ভক্তিমূলক, ওনার নিজের হৃদয়ে ভগবান শ্রীনারায়ণের প্রতি অত্যধিক ভক্তি রয়েছে। আর এর পুরা বিপরীত হচ্ছে এই যাদব প্রকাশ, মায়াবাদী সন্ন্যাসী এবং জ্ঞান মার্গের অনুশীলনকারী, হৃদয়ের ভক্তি রস কিচ্ছু নেই। তো এটা ঘটনা একদিন এরকম হয় যে যখন যাদব প্রকাশের টোলে পড়াশোনা করে, তো একদিনের ঘটনা, সকালবেলা সব ছাত্রদেরকে পড়ালেন, ছান্দোগ্য উপনিষদ পড়াচ্ছেন ছাত্রদেরকে। পড়া শেষে গুরুদেবের সেবা করছে লক্ষণ, মানে যাদব আচার্যের শরীরে তেল ম্যাসেজ করে দিচ্ছে, তেল, তৈল মর্দন। তো ওই সময় একটা ছাত্র এসে বলছে, গুরুদেব, ক্লাসে আজকে একটা শ্লোক আপনি বুঝিয়েছেন কিন্তু আমি বুঝতে পারিনি, আর একটু যদি একটু ব্যাখ্যা করেন। তো তখন কেশব যাদব প্রকাশ বলছে, বলো কোন শ্লোক। তো এই ছান্দোগ্য উপনিষদের এই শ্লোক দিল যে পুণ্ডরীক ভগবান, যার কমল নয়নদয় হচ্ছে বা চক্ষুদয় হচ্ছে আরক্তিম। আরক্তিম মানে হচ্ছে কিরকম আরক্তিম, কপ্যাস। কপ্যাস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই ঝামেলাটা শুরু হয়। এখন যাদবাচার্য এই কপ্পিয়াস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এটাকে এমন ভাবে ব্যাখ্যা করছেন, সেটা শুনে রামানুজ খুবই কষ্ট বোধ করে, খুব কষ্ট পায়। শ্লোক হচ্ছে ছান্দোগ্য উপনিষদে যে তস্য যথা কপ্যাসম পুণ্ডরীকমেব অক্ষিণী। পুণ্ডরীকমেব অক্ষিণী মানে পুণ্ডরীক ভগবানের অক্ষিণী চক্ষুদ্বয় হচ্ছে কপ্যাসম।
তো এর ব্যাখ্যা যাদব প্রকাশ করছে, কপি শব্দের অর্থ হচ্ছে বানর, আর কপি আসা শব্দের হচ্ছে পশ্চাৎ দেশ, অর্থাৎ বানরের পশ্চাৎ দেশের মতো রক্তিম। আর রক্তিম হচ্ছে সেই পরম পুরুষের দুই চক্ষু। আর এটা শুনে রামানুজাচার্য বলছেন, হায় হায়, ভগবানের চোখের বর্ণনার সঙ্গে এই বানরের পশ্চাৎ দেশের সঙ্গে তুলনা করলেন। এটা কখনোই হতে পারে না, এর থেকে ভালো ব্যাখ্যা হতে পারে, কিন্তু উনি এটা ব্যাখ্যা করেন নাই, উনি এরকম ব্যাখ্যা করছেন। এটা ভগবানকে অপমান করা, ভগবানের রূপের বর্ণনা, এটা অপমান করা। তিনি মনে মনে প্রার্থনা করছেন যে এটা সঠিক ব্যাখ্যা কি হতে পারে। যখন এভাবে বৈজ্ঞানিক ভাবে চিন্তা করছেন, সরস্বতী দেবী ওনার কাছে সঠিক অর্থ প্রকাশ করলেন। আর এই সঠিক অর্থ বুঝতে পেরে রামানুজ লক্ষণ শোকে কষ্টে ভগবানের অপমান শুনতে না, মানে শুনে সহ্য করতে না পেরে কান্না করছেন। গুরুদেব যেন আবার না দেখে, যেন চিৎকার করছেন না, চুপচাপ কান্না করছেন। হঠাৎ লক্ষণের অশ্রুবিন্দু যাদব যাদবাচার্য মানে গুরুদেবের শরীরে স্পর্শ হয়। গুরুদেব হতচকিত হয়ে বলে, আরে এত গরম জল, এর মানে তুমি অবশ্যই কোনো কষ্ট পেয়েছো, কেন কান্না করতেছো বলো। প্রথমে লক্ষণ বলতে চায়নি, ওরা যখন জোর করে তখন বলছেন যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন প্রভু, ভগবানের চোখকে এরকম এত নিকৃষ্ট বস্তুর সঙ্গে তুলনা করলেন, এতে কি ভালো কোনো ব্যাখ্যা হতে পারে না। যাদবাচার্য ক্রোধান্বিত হয়ে গেছেন। আমি যে ব্যাখ্যা দিলাম শঙ্করের ব্যাখ্যা অনুসারে আমি এই ব্যাখ্যা দিচ্ছি, দোষ কি তাতে, আমি তো শঙ্কর মতের অনুগামী হয়ে এই ব্যাখ্যা করছি। তখন বলছে না, ঠিক আছে শঙ্করাচার্যের অনুগামী হয়ে করলেন, কিন্তু ভিন্ন ব্যাখ্যা বা ভালো আরেকটা উপমা ব্যবহার করলেও তো, বা আরেকটু ভিন্নভাবে ব্যাখ্যা করলেও তো ক্ষতি হতো না। বলে, তুমি কি আমার থেকে বেশি জানো? বলে, না গুরুদেব, আমি আপনার থেকে বেশি জানি। তখন যাদবাচার্য বলছে, তুমি কি পারবে এর থেকে ভালো কোনো ব্যাখ্যা, পারলে দাও। তখন শ্রীপাদ রামানুজাচার্য তিনি তখন এই কপিয়াস শব্দের ব্যাখ্যা করে বলছেন, কম শব্দের অর্থ হচ্ছে জল। কম পিবন্তি, জলকে যিনি পান করে তিনি হচ্ছেন কপি। কমের ক আর পিবন্তির পি, কপি। তাইলে জলকে পান করে কে? সূর্য। সূর্য আর তাপ দিয়ে এই জগৎ থেকে জল কি করে বাষ্পীভূত করে, জল সংগ্রহ করে উপরে টেনে নেয়। তাহলে কপি শব্দের অর্থ কি দাঁড়ালো? সূর্য। আর আস ধাতুর অর্থ হচ্ছে বিকশিত হওয়া বা প্রকাশিত হওয়া, আস। তো এর মানে সূর্যের উপস্থিতিতে যা বিকশিত হয়, তো সূর্যের দ্বারা বিকশিত হয় সেই বস্তুটা কি? সেই বস্তুটা হচ্ছে পদ্ম ফুল। তো সূর্যের দ্বারা প্রকাশিত হওয়া বিকশিত হয় পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের ন্যায় পরম পুরুষের চক্ষুদ্বয়। শুনে যাদবাচার্য অবাক হয়ে গেছে, অত সূক্ষ্ম ব্যাখ্যা, অত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সে। এ তো আমার দ্বৈতবাদের বড় শত্রু, ভবিষ্যতে আরো বড় শত্রু হবে। শঙ্করাচার্যের মতের বিরুদ্ধে গিয়ে সে কথা বলবে, এটা বুঝতে পেরে গেছে তখনই। তো যাই হোক, আলোচনা তো অনেক, কিন্তু বিষয় হচ্ছে এটাই যে পদ্ম ফুলের যেহেতু বা সূর্যের কথা আছে, সূর্য এবং পদ্ম ফুল তো কপিয়াসা শব্দের ব্যাখ্যাতে এইভাবে রামানুজাচার্য তিনি সুন্দর ব্যাখ্যা করছেন, কপিয়াসা। তো এই জন্য এই শ্লোকে এই আহ কপিল দেব ভগবানকে ভাস্করের সঙ্গে তুলনা করার খুব গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে কারণ। তাইলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে এই শ্লোকের ব্যাখ্যা করছেন যে লোক সকলের মিথ্যা অভিমতি বা অভিমান দূর করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। অচক্ষুষহ মানে যাদের চক্ষুহীন, তাদের চক্ষু প্রদানের জন্য, অর্থাৎ যারা অজ্ঞজন তাদের জ্ঞান দান করার জন্য। এরপরে অনাশ্রয়ে তমসি প্রসুপ্তস্য, অপার সংসারে যারা চিরনিদ্রিত, সেই জনগণের নিদ্রা বা নিদ্রারূপী মোহরূপ অন্ধকার নাশ করার জন্য, এবং যারা কর্মসমূহে জড় কর্মসমূহে অত্যন্ত আসক্ত বুদ্ধি,
সেই সমস্ত ভ্রান্ত জীবদের পরিশ্রম রূপ বা তাদের সেই পরিশ্রম রূপী অশ্রু সাগর শোষণ করে তাদেরকে চিন্ময় আনন্দ প্রদান করার জন্য আপনি সূর্যরূপী সূর্যের মতো আবির্ভূত হয়েছেন। এরপরে 6 নম্বর শ্লোক। মৈত্রেয় ঋষি তখন বলছেন, এহে কুরুশ্রেষ্ঠ মহামুনি কপিল দেব তার যশস্বী মাতার এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণ বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে বলতে লাগলেন। তো এখন তিনি প্রশ্নের উত্তর দিবেন। এখন এই শ্লোকে যে বলা হচ্ছে কপিল দেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন। কেন প্রসন্ন হয়েছেন? প্রসন্ন হয়েছেন এই কারণে, এটা দেখে যে মায়ের প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে। আর দ্বিতীয়ত, তিনি নিজের মুক্তির জন্য চিন্তা করেননি, পক্ষান্তরে তিনি সমস্ত বদ্ধজীবদের কথা চিন্তা করে প্রশ্নগুলো করছেন। বদ্ধজীবীদের বদ্ধজীবীরা যেন জন্ম মৃত্যুর প্রক্রিয়া শ্রবণ করে বিতৃষ্ণ হতে পারে জড়জগতে ভোগ প্রকৃতির প্রতি। তো মা যে সমস্ত বদ্ধজীবের কথা চিন্তা করে তাদের পক্ষ হয়ে প্রশ্ন করছেন, তা দেখে কপিল দেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মা খালি স্বার্থ সিদ্ধি বা নিজের মুক্তির কথাই চিন্তা করে শান্ত হননি, এরকম না। তো এটা একটা বিষয় যে যখন যে একজন শুদ্ধ ভক্ত, তিনি সবসময় বদ্ধজীবদেরকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য সবসময় ঐকান্তিক অবস্থানে থাকেন। তিনি বদ্ধজীবদের কষ্ট দেখে দয়া অনুভব করেন। এটা হচ্ছে স্বভাব ভক্তের স্বভাব এটা। এরপরে এখন প্রশ্ন তো শেষ, এখন কপিল দেব উত্তর দিবেন। উত্তর কোনটার দিবেন এখন? ওই যে ভক্তির বিভিন্ন পন্থা সম্বন্ধে বর্ণনা করার জন্য বলছে, তো সেই ভক্তির পন্থার বর্ণনা এখন বিস্তারিত ভাবে 7 নম্বর থেকে তিনি বর্ণনা শুরু। শ্রী ভগবান বাচ, ভক্তিযোগো বহুবিধো মার্গৈর্ভামিনী ভাব্যতে স্বভাব গুণ মার্গেণ পুংসাম ভাবো বিভিদ্যতে। 7 নম্বর শ্লোক। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। 7 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ভগবান শ্রী ভগবান কপিলদেব উত্তর দিলেন, হে মহোদাশয়া, অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভগবত ভক্তির অনেক পন্থা রয়েছে। হরে কৃষ্ণ। হে মহদাশয়া, মাকে বলছেন ভামিনী, অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভগবত ভক্তির অনেক পন্থা রয়েছে। ভক্তি মূলত পন্থা একটাই, কিন্তু পারফর্মার বা যিনি অনুশীলন করছেন তিনি বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হন বলে ভক্তি অনেক রকম ভাবে প্রতিভাত হয়। কিন্তু ভগবত ভক্তি মূলত তো শুদ্ধ ভক্তির সঙ্গে একটাই। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি কেবল এক। কারণ শুদ্ধ ভক্তিতে ভক্তের ভগবানের কাছে কোনো বাসনা চরিতার্থ করার দাবি থাকে না। কিন্তু যারা সাধক, তারা বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভক্তি পন্থা অবলম্বন করে থাকে প্রাথমিকভাবে। সেই জন্য ভক্তি অনেক প্রকারে মনে হয় বা প্রতিভাত হয়। এটা হচ্ছে এই শ্লোকের মূল বিষয়। তো প্রভুপাদ তাৎপর্য আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 শ্রেণীর কথা উল্লেখ করছেন। যারা শুদ্ধ নয় তারা 4টি উদ্দেশ্য নিয়ে ভক্তি অনুশীলন করে থাকে, আর্ত হয়ে, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী হয়ে। তো জানেন আপনারা সবাই আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী কি কি। যাই হোক, এখন এখানে কথা হচ্ছে এটা, কপিল দেব মাতা দেবহূতিকে শ্রীমৎ ভাগবতমে 3য় স্কন্ধে 25 অধ্যায়ে 32 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তির সঙ্গ অলরেডি দিয়েছেন এবং জানিয়েছেন শুদ্ধ ভক্তি কি। মনে আছে 3:25-32? দেবানাম গুণলিঙ্গানাম অনুশ্রাবৈক কর্মনাম সত্যৈবেক মনসো বৃত্তি স্বাভাবিকি তুয়া অনিমিত্য়া ভগবতী ভক্তি সিদ্ধির গরিয়সি।
এই শ্লোকে এই শ্লোক হচ্ছে শুদ্ধ ভক্তির শ্লোক, পিওর ভক্তি, যেটা জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত ভক্তি। অলরেডি তিনি সেটা বলছেন, কিন্তু এখন কপিল দেব গুণের দ্বারা যে কন্টামিনেটেড বা প্রভাবিত যে সমস্ত যে ভক্তি, সেই ভক্তির কথা তিনি এখন বলছেন। তো ভক্তি বিভিন্ন প্রকারের না, পারফরমেন্স যারা আছে তারা বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বলে ভক্তি বিভিন্ন প্রকারে প্রতিভাত হয়। তো আমরা জানি গুণ তিনটা, তমগুণ, রজগুণ, সত্যগুণ। তো যেহেতু গুণ হচ্ছে তিন ধরনের, সেই জন্য ভক্তিও তিন ধরনের প্রতিভাত হয়। তো 8 নাম্বার থেকে তিনি শুরু করছেন তামসিক ভক্তি দিয়ে, পরে রাজসিক বলবেন, এরপরে সাত্বিক বলবেন। মঙ্গলময়ী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণ দণ্ডবোধ প্রণাম। প্রভু, প্রণাম। ভামিনী ও মোহদাসয়া মানে বুঝতে পারলাম না প্রভু। ভামিনী শব্দের অর্থ মা। মহদাশয়া মানে মানে যার হৃদয়টা অনেক বিশাল, অনেক মহৎ, বড়। তো মাকে এখানে মহদাশয়া বলে সম্বোধন করছে এখানে। আচ্ছা, ভামিনী হরে মানে কৃষ্ণ মাকে প্রভু। বোঝানো হচ্ছে। মহদাশয়া, মহদাশয়া কেন বলছেন? এই কারণে বলছেন যে আপনি শুধুমাত্র নিজের চিন্তা করেননি আপনার প্রশ্নের মধ্যে, আপনি শুধুমাত্র নিজের মুক্তির কথা চিন্তা করে প্রশ্ন করেননি, আপনি সমস্ত জীবের, বদ্ধ জীবের চিন্তা করে এই প্রশ্নগুলো করেছেন। এই জন্য বলছেন মহদ আশয়া, মানে মনটা তো অনেক বড়, খালি নিজের চিন্তা করলে তো সংকীর্ণ হয়ে গেল, স্বার্থযুক্ত হয়ে গেল। সংকীর্ণ মানে ন্যারো মাইন্ডেড পিপল, কিন্তু মাতা দেবহূতি ন্যারো মাইন্ডেড না, ব্রড মাইন্ডেড। এই জন্য বলছে মহদ আশয়া, এই জন্য বলছে ভামিনী, প্রভুপাদ এই জন্য ভামিনী বলছে মহদ আশয়া, ব্রড মাইন্ডেড, উদার মানসিকতার পরিচয় দিয়েছেন মাতা ওনার প্রশ্নের মধ্যে। দেখুন প্রশ্নগুলোর মধ্যে আছে বদ্ধজীবের কথা, আছে আমার এবং বদ্ধজীবের লেখা আছে। তো এই কারণে কপিল দেব মাকে মহদাশয়া বলছেন। আচ্ছা ঠিক প্রভু, আছে, হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। তো বর্ণনা শুরু করছেন তামসিক থেকে, তারপরে রাজসিক বলবেন, তারপরে সাত্বিক বলবেন। 8, 9, 10 তিনটি শ্লোকে তিন শ্রেণীর বা তিন গুণের দ্বারা প্রভাবিত ভক্তের কিরকম আহ মনোভাব, কিরকম ভাবে তিনি করে থাকেন সেই সম্বন্ধে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 8, তামসিক ভক্তি। অভিসন্ধায় ইয়ো হিংসাম দম্ভম মাৎসর্যমেব বা সম্ভ্রম সম্ভ্রম্ভি ভিন্ন দৃগ্ভাবম ময়ি কুর্যাৎ স তামসঃ। মঙ্গলময়ী মাতাজি অনুবাদ করুন 8 নম্বর হরে শ্লোক। কৃষ্ণ প্রভু প্রণাম। 8 নম্বর শ্লোক অনুবাদ। ক্রোধী, ভেদদর্শী, হিংসা, দম্ভ ও মাৎসর্য পরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে তা তামসিক। হরে কৃষ্ণ প্রভু। তো ভক্তি তামসী হয় এটা বলা ঠিক না, কিন্তু যে পুরুষ বা যে ব্যক্তি ভক্তি করছে তার ভাবটা তামস ভাব যুক্ত, সে তমগুণী। তো এই যে বলছে যে পুরুষই তামস আদি শব্দের দ্বারা কথিত হয়, এবং তিনি বলছেন অভিসন্ধায় অর্থাৎ হিংসা, দম্ভ, মাৎসর্য, এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যে ভক্তি করেন সেটা হচ্ছে তামসিক। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ সবচেয়ে মহিমান্বিত ধর্ম হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা। আচ্ছা এখন বলেন তো, প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের কোন শ্লোকের কথা প্রভুপাদ এখানে বলছেন? সংজ্ঞাটা কোনটা এটা বলেন মঙ্গলময়ী মাতাজি। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক সাজে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধতি। আরে বল, পারফেক্ট। অহৈতুকীয় প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি, যে ভক্তি, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি এবং এটা হচ্ছে পরম ধর্ম। সবই পুংসাম পরম ধর্ম, জীবের পরম ধর্ম হচ্ছে এটা। তো শুদ্ধ ভক্তি হচ্ছে একমাত্র উদ্দেশ্য, এবং শুদ্ধ ভক্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া। ভক্তের এর শুদ্ধ ভক্তির পিছনে আর অন্য কোনো স্বার্থ থাকে না। এবং এই জন্য রূপ গোস্বামীর সংজ্ঞাতেও আমরা পাই যে কর্ম জ্ঞানাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। অনুকূল ভাব নিয়ে কৃষ্ণ অনুশীলন বা ভগবানের সেবা
অনুশীলনে ভগবানের সেবাতে যুক্ত। অনুকূল ভাব মানে হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টির জন্য, এবং সদ্গুরুর নির্দেশ অনুসারে সেই ভক্তি সম্পাদিত হয়। কিন্তু যে ব্যক্তি সেই শুদ্ধ ভক্তি স্তরে নাই, তারা কি করে থাকে, তারা ভক্তি সম্পাদনের উদ্দেশ্যে ভগবানের সমীপবর্তী হয়, কিন্তু নিজের ব্যক্তিত্বের গর্বে গর্বিত হয়ে, অপরের প্রতি মাৎসর্য বা হিংসা পরায়ণ হয়ে বা ক্রোধ পরায়ণ হয়ে সে ভক্তিটা করে থাকে। অর্থাৎ সেই ব্যক্তি ওই শ্লোকটা তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে এই ভক্তি করে থাকে, এবং এটা শুদ্ধ অন্য ভক্তি নয়। অভিলাষিতা শূন্যম। প্রভু ওই শ্লোকটা অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি জ্ঞান অনাবৃতম কর্মাদ্য নাপ্তম আনুকূল্যেন কৃষ্ণ অবশিষ্ট। অনুকূল ভক্তির উত্তম। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু এখন এই যে ভক্তি, এগুলা শুদ্ধ ভক্তি নয়, এগুলা শুদ্ধ ভক্তি নয়। তো এই জন্য এই তামসিক ভক্ত কিরকম মনে করে, সে মনে করে সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত। ওই যে গর্ব, গর্ব আছে ভিতরে। সে মনে করে আমি 20 বছর আগে দীক্ষা নিয়েছি, আমি শ্রেষ্ঠ ভক্ত। এই একজন ভক্ত 1 বছর হয়েছে না দীক্ষা নিয়েছে, সে তো কিভাবে শ্রেষ্ঠ হবে। তো এইভাবে তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন এবং গর্ব বোধ করেন। তো এটা হচ্ছে মিশ্র, এবং এটা হচ্ছে সবচাইতে নিম্ন শ্রেণীর, এই জন্য এটা তামস। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, উপদেশ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ এই লাইন, তাৎপর্য শেষ দিকে দেখুন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উপদেশ দিয়েছেন, যে বৈষ্ণবের চরিত্র ভালো নয় তার সঙ্গ বর্জন করা উচিত। অর্থাৎ এই তামসিক ভাব নিয়ে যে ভক্তি করছে, সঙ্গ বর্জন করা উচিত। বৈষ্ণব হচ্ছেন তিনি, যিনি পরমেশ্বর ভগবানকে তার জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছে। কিন্তু কেউ যদি শুদ্ধ না হয়, তার অন্যান্য উদ্দেশ্য থাকে যদি মনের মধ্যে, তাহলে তিনি সৎ চরিত্রবান সর্বোচ্চ স্তরের বৈষ্ণব নন। এবং এই প্রকার বৈষ্ণবের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করা যেতে পারে, কিন্তু সঙ্গ করা যাবে না। কেন শ্রদ্ধা করব? শ্রদ্ধা করবো এই কারণে তিনি পরমেশ্বর ভগবানকে তার জীবনের চরম উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন বলে তাকে দূর থেকে শ্রদ্ধা করব, কিন্তু তার নিকটে যাব না, তার সঙ্গ করব না, তার কাছ থেকে কোনো উপদেশও নিব না। যেহেতু সেই ভক্ত বা সেই ব্যক্তি, যে সেই সাধক আপাত তমগুণের দ্বারা প্রভাবিত, এই কারণ এই উপদেশটা খুব মনোযোগ সহকারে বোঝা উচিত। নিজের ভক্তিকে বাঁচানোর জন্য এবং অপরাধ থেকে বাঁচার জন্য এই শ্রেণীর ভক্তের কাছ থেকে দূরে থাকতে হবে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তিনি বৃহন্নারদীয় পুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন, ইয়াশ্চ অন্যস্য বিনাশার্থম ভজতে শ্রদ্ধয়া হরিম ফলবৎ পৃথিবী পাল সা ভক্তি তামসাধমা ये अर्चयेत কৈতব ধিয়া स्वैरिणी स्वपतिम यथा नारायणम जगन्नाथम सा वै तामस मध्यमा देव पूजा परान् दृष्ट्वा स्पर्धया ये अर्चयेत हरिम শৃণুদ্ধ পৃথিবীপাল সা ভক্তি তামসোত্তমা। তামস ভক্তি কি? বৃহন্নারদীয় পুরাণে এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে। এর অর্থ কি? যে ব্যক্তি অন্যের বিনাশের জন্য, অন্যের ক্ষতি করার জন্য শ্রদ্ধাপূর্বক শ্রীহরির ভজনা করে এবং যে ফল পায়, সেই ব্যক্তির সেই ভাব বা সেই ব্যক্তি হচ্ছে তমসা আধমা, মানে অধম তামস বলে সেটা কথিত হয়। অর্থাৎ তামসের মধ্যেও উত্তম মধ্যম অধম আছে। তো সবচাইতে মানে তমগুণের মধ্যেও সবচাইতে অধম হচ্ছে সেই ব্যক্তি বা সেই ভাব নিয়ে ভোজন করা, যে অন্যের ক্ষতি করা, অন্যের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে শ্রদ্ধা সহকারে শ্রীহরির আরাধনা করছে, সে হচ্ছে তমসা অধমা, তমগুণের মধ্যে অধম। আর দুই, যে কৈতব বা কপট বুদ্ধিতে শৈরিনী নারী যেমন স্বপতিকে ভজনা করে, সেই রূপ যিনি জগৎপতি নারায়ণের অর্চনা করে, সেই ব্যক্তি হচ্ছে মধ্যম তামস। এটা বুঝতে পারছেন? হয়তো একটু কঠিন লাগতে পারে। এর মানে হচ্ছে এটা, যে ব্যক্তি কপটতা করে, মনে মনে অন্য ভাব আছে, কিন্তু কপট ভাব নিয়ে ভগবানের ভজনা করে, সেই যে
ভক্তি বা সেই প্রকারটাকে এখানে বলা হচ্ছে মধ্যম তামস। আগেটা ছিল তমস অধম, আর এটা হচ্ছে মধ্যম তামস। এরপরে আরেকটা আছে উত্তম তামস। সেটা কোনটা? দেবতা পূজায় যুক্ত, দেব পূজা পরায়ণ, অপরকে দেখে যিনি শ্রদ্ধাপূর্বক শ্রীহরি অর্চন করেন, হে মহীপতি শ্রবণ করো, সেই ভক্তি উত্তম তামস। অর্থাৎ এটাও তামস, কিন্তু কম্পারেটিভলি এটা একটু ভালো। তো এইভাবে এই হচ্ছে তামস বা তমগুণের সাধনার বিভিন্ন প্রকারভেদ আচার্যরা বর্ণনা করছেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে। মাতাজি বলুন, আমি আরেকটা হরে কৃষ্ণ পড়তেছিলাম এই জন্য। প্রভু। হ্যাঁ বলুন প্রভু, মাতাজি। উত্তম তামসটা বুঝতে পারলাম না প্রভু, আর একবার বুঝান কৃপা করে। উত্তম তামস হচ্ছে যখন ওই ভক্ত দেখে যে আরে অন্য মানুষেরা দেবতাদের আরাধনা করতেছে বিষয় বাসনা লাভের জন্য, বিষয় বাসনা পূরণের জন্য অন্য মানুষ দেবতার আরাধনা করছে, সেটা দেখে তিনিও সে একই বিষয় বাসনা লাভের জন্য শ্রীহরির ভজনা করেন। আচ্ছা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে হ্যাঁ প্রভু। উত্তম তামাশ, মানে মনোভাবটা বিষয় বাসনা আছে, কিন্তু তিনি শ্রীহরির ভজনা করতেছেন, এটা হচ্ছে উত্তম তামস। ভক্তি করতেছে কিন্তু মনোভাবটা হচ্ছে দেবতাদের পূজা দেখে দেখে তিনি কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে বা তুলনামূলক ভাবে শ্রীহরির ভজনা করে। মাতাজি বলুন। সহজে মানে, হরে কৃষ্ণ, সহজে মানে হচ্ছে যারা দেবতার পূজা করছে ওরা ওদেরকে দেখে তিনি ভগবানের পূজা করছে, দেবতাদের পূজা করছে না। না, দেবতাদের পূজা করছে না, ভগবানের পূজা করছে, কিন্তু মেন্টালিটিটা আবার ওই দেবতা উপাসকদের মতোই, কিছু পাওয়ার মানে আশা। চাহিদা তার কি, তার হ্যাঁ, প্রয়োজনের নিড, সে তার নিড নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে উত্তম তামস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরপরে এই হচ্ছে তিনটা ক্যাটাগরি তামসিকের মধ্যে। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকাতে তিনি বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে এটা দিলেন। এরপরে রাজসিক ভক্তির কথা 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বিষয়ান অভিসন্ধায় যশ ঐশ্বর্যম এব বা অর্চাদৌ অর্চয়েত মাম পৃথক ভাব স রাজস। কমলাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করুন 9 নম্বর শ্লোকের। যে ব্যক্তি বিষয় যশ ও ঐশ্বর্যের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমার পূজা করে তার সেই ভক্তি রাজসিক। রাজসিক ভোগ বা রাজসিক ভক্তির কথা এখানে বলছে, যে ব্যক্তি বিষয়, প্রথম হচ্ছে বিষয়, তারপরে যশ এবং ঐশ্বর্য, এই তিনটা লাভের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমাকে পূজা করে। তো রাজসিকের এই এই হচ্ছে মূল পয়েন্ট, পৃথক ভাব, ভেদ ভাব সমন্বিত বা ভেদদর্শী। তো এই জন্য প্রবাদ তাৎপর্য বলছেন এই ভেদদর্শী কি এটা ভালো করে আমাদের বোঝা উচিত। ভিন্নাদ্রিক, সরি, পৃথক ভাব যে শব্দটা দেওয়া আছে, সে পৃথক ভাব শব্দ নিয়ে প্রভুপাদ বলছেন যে পূর্ববর্তী শ্লোকে যে ভিন্নদ্রিক এবং এই শ্লোকে যে পৃথক ভাব, দুইটি শব্দ ব্যবহার করেছে, এই দুইটি শব্দের অর্থ ভিন্ন ভাবে বোঝা উচিত বা এটা সঠিকভাবে বোঝা উচিত। ভেদদর্শী হচ্ছে সেই ব্যক্তি
যে তার নিজের স্বার্থ ভগবানের স্বার্থ থেকে ভিন্ন বলে দর্শন করে। এটা হচ্ছে ভেদদর্শী বা পৃথক ভাব এর অর্থ। নিজের স্বার্থকে ভগবানের স্বার্থ থেকে ভিন্ন মনে করে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার পৃথক ভাব শব্দের ব্যাখ্যা করে বলছেন, পৃথক অর্থাৎ আমা হইতে অন্যত্র বিষয় আদিতেই স্পৃহা যার, সেই হচ্ছে রাজস ভক্ত। মানে তার আসক্তিটা ভগবানের প্রতি না, বিষয়ের প্রতি অত্যধিক, এবং যশ বিষয় ঐশ্বর্যের প্রতি অত্যধিক। তিনি হচ্ছেন ভেদদর্শী রাজসিক ভক্ত। শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তির বর্ণনার পূর্ববর্তী অধ্যায়ে অধ্যায়ে করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের মন এবং ভক্তের মন এক হয়ে যাওয়া উচিত। ভগবানের ইচ্ছা পূরণ করা ছাড়া ভক্তের আর অন্য কোনো বাসনা থাকা উচিত নয়। সেটা হচ্ছে একাত্মতা, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। যখন ভক্তের স্বার্থ বা ইচ্ছা ভগবানের স্বার্থ থেকে ভিন্ন, সেটাই হচ্ছে ভিন্নদর্শীর মনোভাব। তথাকথিত ভক্ত যখন ভগবানের স্বার্থের কথা চিন্তা না করে জড় সুখ ভোগের বাসনা করেন, অথবা পরমেশ্বর ভগবানের কৃপা বা আশীর্বাদ লাভ করে যশস্বী ঐশ্বর্যশালী হতে চায়, সেটা হচ্ছে রাজসিক ভক্ত। তো এই হচ্ছে রাজসিক ভক্তের সংজ্ঞা। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আর কিছু যা ততটুকুই বলছেন তিনি। তাইলে তামসিক এবং রাজসিকের মধ্যে পার্থক্যটা কোনটা? তামসিকটা হচ্ছে ইন্টেনশন অফ এনভি, ভায়োলেন্স, প্রাইড, অ্যাঙ্গার। ঠিক আছে? অর্থাৎ যেটা আমরা 8 নম্বর শ্লোকে দেখলাম, দম্ভ, মাৎসর্য, হিংসা, ক্রোধী। এবং তামসিক ভক্ত হচ্ছে ভিন্নদ্রিক। ভিন্নদ্রিক মানে হচ্ছে ডিভয়েড অফ কম্পাশন, তার মধ্যে দয়া ভাব নাই। এটা হচ্ছে তামসিক ভক্তের মূল কথা। তার হৃদয়ে দয়া ভাব নাই, ডিভয়েড অফ কম্পাশন। এই জন্য বলছে ভিন্নদ্রিক। আর রাজসিক ভক্ত তিনি হচ্ছেন পৃথক ভাবাহা। পৃথক ভাবা মানে হচ্ছে ডিজায়ার্স ফর অবজেক্টস আদার দেন দ্য লর্ড। ভগবান ছাড়া অন্য বিষয় সে ভক্তি করে প্রার্থনা করে। ভগবানের সন্তুষ্টি বিধান তার ভক্তির মূল লক্ষ্য নয়। এটা হচ্ছে রাজসিক ভক্ত। তো এই হচ্ছে তামসিক এবং রাজসিকের মধ্যে পার্থক্য। এবং রাজসিক ভক্ত ক্রোধে বা দম্ভ বা এগুলা নাই, কিন্তু জড়জাগতিক বিষয় ভোগের ইচ্ছা আছে, বিষয় বাসনা আছে, যশ লাভের বাসনা আছে, ঐশ্বর্য লাভের বাসনা আছে। ইনি হচ্ছেন রাজসিক ভক্ত। প্রভুপাদ বলছেন যে জীব এবং ভগবান এক হওয়ার ধারণাটা হচ্ছে তামসিক। প্রকৃতপক্ষে একত্ব হচ্ছে স্বার্থের ঐক্য। ভগবানের স্বার্থে কর্ম করা ব্যতীত শুদ্ধ ভক্তের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত স্বার্থের লেশ মাত্র থাকে, ততক্ষণ সেই ভক্তি জড়া প্রকৃতির গুণের দ্বারা মিশ্রিত থাকে। এজন্য ভক্তি দুই ধরনের বলা হয়, গুণীভূত ভক্তি, প্রধানীভূত ভক্তি। গুণীভূত ভক্তি মানে হচ্ছে এটা যেটা এখন বর্ণনা করা হচ্ছে, মানে যে ভক্তিতে গুণের প্রভাবটা বেশি, সেটা সাত্ত্বিক, রাজসিক, তামসিক হতে পারে, গুণবতী। আর প্রধানীভুক্ত ভক্তি হচ্ছে, প্রধানীভুক্ত ভক্তিও 3 প্রকার: কর্মমিশ্র ভক্তি, জ্ঞানমিশ্র ভক্তি এবং শুদ্ধ ভক্তি। তো কর্মমিশ্র ভক্তিতে ভক্তির প্রাধান্য থাকে কিন্তু কর্ম মিশ্রিত থাকে। কর্মমিশ্র, জ্ঞানমিশ্র, যোগমিশ্র, সরি, শুদ্ধ ভক্তি নাই। প্রধানীভূত ভক্তিতে 3 প্রকার: কর্মমিশ্র ভক্তি, জ্ঞানমিশ্র ভক্তি এবং যোগমিশ্র ভক্তি। ভক্তি মূল বা বেশি থাকে কিন্তু কর্ম মিশ্রিত থাকে, জ্ঞান মিশ্রিত থাকে, যোগ মিশ্রিত থাকে। কিন্তু যেহেতু ভক্তি প্রধান রূপে থাকে, এই জন্য সেটাকে বলা হয় প্রধানীভূত ভক্তি। আর শুদ্ধ ভক্তি তো শুদ্ধ ভক্তি আলাদা ক্যাটাগরিতে আছেই, যেটা রূপ গোস্বামী বলছেন আগে। তো এখন আমরা যেটা পড়ছি এটা হচ্ছে গুণীভূত ভক্তি, অর্থাৎ গুণের দ্বারা প্রভাবিত হয়ে যে ভক্তি করে সাধকের, সেটা। তো তামস রাজসিকের বর্ণনা পরে, এখন সাত্ত্বিক ভক্তি কি তা 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে। মোড অফ গুডনেস, সাত্ত্বিক। সাত্ত্বিক ভক্তের কি মনোভাব থাকে? কর্ম নির্হারমুদ্দিশ্য পরস্মিন বা তদর্পণম यजेत यष्टव्यम इति वा पृथक भाव स सात्विकः। কে পড়বে না, আমি পড়ি। ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের পূজা করেন,
এবং তার কর্মের ফল ভগবানকে নিবেদন করেন, তখন তার ভক্তি সাত্ত্বিক। অর্থাৎ এই সাত্ত্বিক স্তরের ভক্ত, তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে নিজেকে কর্ম থেকে বা কর্মের ফল থেকে মুক্ত করা, এবং তিনি কর্ম করেন কিন্তু ফলটা নিবেদন করেন ভগবানকে, এবং ভগবানের ভজনা খুঁজে করছেন অ্যাজ এ ডিউটি, নট আউট অফ লাভ, এজ এ ডিউটি করেন, ডিউটির মতো করে ভক্তি করেন, ফল নিবেদন করেন ভগবানকে। ওনার উদ্দেশ্য হচ্ছে সকাম কর্মের বন্ধন থেকে নিজে মুক্ত হয়ে যেতে। আর এই জন্য এটা হচ্ছে সাত্ত্বিক। আর এই সাত্ত্বিক ভক্তকে এখানে পৃথক ভাব বলা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, রাজসিক ভক্তের ক্ষেত্রেও বলা হচ্ছে পৃথক ভাব স রাজস। 10 নম্বর শ্লোকে সাত্ত্বিক ভক্তকে ক্ষেত্রে বলা হচ্ছে পৃথক ভাব স সাত্ত্বিক। তাহলে ওই পৃথক ভাব আর এই পৃথক ভাবের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য আছে। রাজসিক ভক্তের শ্লোকে যখন পৃথক ভাব বলা হচ্ছে, সেটার অর্থ হচ্ছে ডিজায়ার্স ফর অবজেক্টস আদার দেন দ্য লর্ড, ভগবানকে ব্যতি রেখে অন্য সমস্ত বিষয়ে সে প্রার্থনা করে থাকে। সাত্ত্বিক ভক্তের পৃথক ভাব মানে হচ্ছে তারও স্বার্থটা ভিন্ন, ভগবানের সন্তুষ্টি ছাড়া তার ভিন্ন আর একটা স্বার্থ আছে। তার স্বার্থটা কি? ডিজায়ার্স ফর লিবারেশন, মুক্তির জন্য তার মনে ইচ্ছা। এই মুক্তির জন্য ইচ্ছার কারণেই তো সে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে চায় এবং কর্মফল ভগবানকে দিয়ে দেয়, যেন সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে, সংসার চক্র থেকে মুক্ত হতে পারে। তো ডিজায়ার্স ফর লিবারেশন, তো এটাও পৃথক ভাব কিনা? ভগবানের স্বার্থ সঙ্গে কি বা ভগবানের সঙ্গে কি একাত্মতা আছে তার? ওই একাত্মতা নাই, কেননা ভগবান শুদ্ধ ভক্তির সঙ্গে হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি হচ্ছে মূল কনসার্ন একজন ভক্তের। কিন্তু এনার কনসার্ন শুদ্ধ ভক্তি বা ভগবানের সন্তুষ্টি নয়। ওনার কনসার্ন হচ্ছে আমি কেমনে বিপদ থেকে, এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে হবে। এই জন্য ওনার যে ভক্তি, এটা হচ্ছে সাত্ত্বিক ভক্তি। এই ক্যাটাগরি গুলো জানা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা বলি শুদ্ধ ভক্তি, কিন্তু আমরা ওই রাজসিক বা তামসিকের মধ্যে আটকে থাকি। যতদিন না পর্যন্ত আমরা আমাদের মনোভাব বা ইন্টেনশনটাকে ঠিক করে ভক্তি যাজন করতেছি, ততদিন পর্যন্ত আমাদের ভক্তি সাধন ভক্তিতে কাউন্ট হবে না। এবং এই সাধন ভক্তি আমাদেরকে কখনো রাগানুগা ভক্তিতে নিয়ে যাবে না, বা ভাব ভক্তি স্তরে আমাদেরকে নিয়ে যাবে না, যদি আমাদের এই ইন্টেনশনটা পিওর বা ঠিকভাবে সেট না করা হয়। বুঝতে পারছেন? সমুদ্রে যখন জাহাজ যায়, জাহাজ তোর ডান বাম সমুদ্রের গভীরে কিছু দেখা যায়, নাবিকের একটাই ভরসা হচ্ছে কম্পাস। যখন নাবিক কম্পাস দেখে, যখন মাপেন তিনি ডিগ্রি, খুব সূক্ষ্মভাবে মাপা হয়, যেন একটু একটু ওইদিক সেদিক না হয়। একটু এদিক সেদিক হয়ে গেলে এই পোর্টে যাওয়ার পরিবর্তে আরো অন্য কোনো দেশে গিয়ে জাহাজ আটকিবে। তো এর মানে, এটা কেন বললাম, আমরা এখন যারা ভক্তি অনুশীলন করছি, আমরা তো সবাই শুদ্ধ ভক্তির সংস্থায় আছি, কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় আমাদের মনের মধ্যে বিষয় বাসনা আসে, যশ লাভ করার বাসনা আসে, আসে কিনা? প্র্যাকটিক্যাল জীবনের কথা বললে নাম যশ প্রতিষ্ঠা লাভের বাসনা আসে, তখন তো এর মানে ভক্তি রজগুণের দ্বারা প্রভাবিত। কখনো কখনো তমগুণের দ্বারাও ভক্তি করে থাকে। দেখি আমরা অন্যের ক্ষতি করার জন্য ভগবানের কাছে চরণে তুলসী দিচ্ছি। মানে কত, মানে ভয়ানক অবস্থা। অন্য ভক্তের ক্ষতি করার জন্য ভগবানের চরণে তুলসী দিচ্ছে, তামসিক ভক্তি। আর সাত্ত্বিক ভক্তিও আছে অনেকে আমাদের। বেশিরভাগ আমরা ভক্তি করি ভগবানের কাছে, এটা চাই হে ভগবান তাড়াতাড়ি জগৎ থেকে মুক্ত করো। সাত্ত্বিক ভক্তি স্তরে বেশিরভাগ আমরা, আমাদের মূল লক্ষ্য না ভগবানের সেবা করা বা ভগবানের সন্তুষ্ট করা, ভগবান যা চায় তা হবে, এই ভাবটা খুব কম। বেশিরভাগ সময় আমরা এটা চিন্তা করি, এই জড় জগতে বহুত কষ্ট, এই সংসার দুঃখ জন্ম মৃত্যু চক্র থেকে বের হতে হবে। জন্ম মৃত্যুর চক্র থেকে বের হওয়া প্রধান চিন্তা হয়ে যায় আমাদের অনেক সময় ভক্তদের মধ্যে। কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে বের হওয়ার জন্য তো মহাপ্রভু বলছে না। আহ, মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে
মামা জন্মনি জন্মনি। তো জন্মনি জন্মনি মানে প্রভুপাদ বলছে লাইফ আফটার লাইফ, জীবনের পর জীবন। আমি আরো বহুবার আসতে পারি, আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি ইচ্ছা করেন আমি বহুবার আসতে পারি, তাহলে আমরা কেন জন্ম মৃত্যু চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তি করি? ভক্তির মূল লক্ষ্য তো জন্ম মৃত্যু চক্র থেকে বের করা না। ভক্তির লক্ষ্য হচ্ছে প্রেম প্রদান করা। আর এটা করলে তো ভক্ত যেখানেই থাকেন তিনি চিন্ময় আনন্দ অনুভব করবেন, সে তিনি নরকেই থাকেন বা স্বর্গেই থাকেন। স্বর্গ অপবর্গ নরকেশু অপিতুল্যার্থ দর্শিন। ভক্ত স্বর্গ, অপবর্গ, নরক সবকিছুকে সমান জ্ঞান করে। হম তাহলে তো এই জন্য এটা হচ্ছে জানাটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি না জানেন আপনি কোথায় আছেন, আপনি এটা নির্ধারণ করতে পারবেন না কোথায় আপনাকে যেতে হবে। এই জন্য কোথায় যেতে হবে সেটা তো আমরা জানি, শুদ্ধ ভক্তিতে যেতে হবে। এর জন্য তো জানতে হবে আপনি এখন কোথায় আছেন। আমি ঢাকা যাব, এখন আমি যে কোথায় আছি সেটাই যদি না জানি, তাহলে কোন রাস্তা অনুসরণ করে আমি ঢাকা পৌঁছাবো? তো এটা হচ্ছে বিষয়। এই জন্য নিজের অবস্থানটা বোঝা নিজে নিজে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং শুদ্ধ ভক্তিটা যে কি তাও বোঝা গুরুত্বপূর্ণ, কারণ আমাকে তো চেক করে দেখতে হবে, এম আই পারফর্মিং দ্য রাইট পাথ উইথ রাইট মেন্টালিটি। এটা তো বোঝা উচিত নিজের, নইলে তো দেখা যায় দিন শেষে আটকে থাকবেন কোনো এক জায়গাতে। ওই গোলক বৃন্দাবন যে কত দূরে থাকবে হিসাব নাই। শ্রীল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন, চারটি বর্ণ, চারটি আশ্রম, সকলের উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু করা। যখন সেই সমস্ত কর্ম সম্পাদন হয় এবং তার ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়, তখন তাকে বলা হয় কর্ম অর্পণ। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্মের অনুষ্ঠান। কর্ম সম্পাদনে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ভগবানকে নিবেদন করার ফলে তার সংশোধন হয়ে যায়। কিন্তু কর্ম অর্পণের এই পন্থা সাত্বিক ভক্তি, শুদ্ধ ভক্তি নয়, কারণ এখানেও স্বার্থ ভগবানের থেকে ভিন্ন। অনেকে বলে যারা মুক্তি আকাঙ্ক্ষী তারা স্বার্থ থেকে মুক্ত। কি মনে হয় যারা মুক্তির আকাঙ্ক্ষা করে তারা স্বার্থ মুক্ত? স্বার্থ মুক্ত না। কারণ সে যে জড় জগৎ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা করছে, সে তার পিছনেও সূক্ষ্ম স্বার্থ হচ্ছে সে চায় জন্মমৃত্যু চক্র দুঃখ তার না ভোগ করুক। সেও সুখের ইচ্ছা বাসনা করে, কর্মী সুখের বাসনা করে, জড় সুখ ভোগ লাভের জন্য দেবতাদের কাছ থেকে বিভিন্ন জিনিস চায়। যে মুক্তি আকাঙ্ক্ষী সেও সুখের বাসনা তার মধ্যেও রয়েছে, তা না হলে সে কেন মুক্তির ইচ্ছা করুক? কিন্তু ভক্ত সুখের আকাঙ্ক্ষী না, ভক্ত কৃষ্ণের সুখের ইচ্ছা করে, আর এই জন্য সে ভক্ত মুক্তিও চায় না। শালক্য শাস্তি সামিপ্য সারুপেকত্বম অপিয়ুত দীয়মানম ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনম জানা। ভক্ত সেবা ছাড়া আমি দিলেও ভক্ত নিতে চায় না কোনো মুক্তি, কারণ ভক্ত স্বার্থযুক্ত না। তো মানে চিন্তা করে দেখলে বোঝা যাবে যে আসলে আমরা অনেক ভক্তি, শুদ্ধ ভক্তি থেকে বহু দূরে। চতুরাশ্রম, চতুর্বর্ণ তাদের ব্যক্তিগত স্বার্থ অনুসারে কোনো না কোনো লাভের উদ্দেশ্যে কর্ম করে, এবং সেই সমস্ত কর্ম সাত্ত্বিক, তাদের শুদ্ধ ভক্তি স্তরে গণনা করা যায় না। শুদ্ধ ভক্তির বর্ণনা করে রূপ গোস্বামী বলছেন, অন্যা বিলাসিতা শূন্যম, ব্যক্তিগত বা জাগতিক স্বার্থের কোনো অজুহাত তাতে থাকতে পারে না। শুদ্ধ ভক্তি জড়গুণের অতীত। তো তম, রজ এবং সত্যগুণের ভক্তিকে 81টি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, পাদসেবন, দাস্য সখ্য, আত্মনিবেদন, এই নবদা ভক্তির প্রতিটি অঙ্গকে তিনটি তিনটি গুণাত্মক শ্রেণীতে বিভক্ত করা যায়। শ্রবণ তমগুণে, রজগুণে, সত্যগুণে হতে পারে, তেমনি কীর্তনও তম, রজ, সত্যগুণে হতে পারে ইত্যাদি। তো 3কে 9 দিয়ে গুণ করার ফল 27 এবং পুনরায় তাকে 3 দিয়ে গুণ করলে 81টি হয়। শুদ্ধ ভক্তি স্তরে পৌঁছাবার জন্য এই সমস্ত মিশ্র প্রাকৃত ভক্তি অতিক্রম করতে হয়, যা পরবর্তী শ্লোকগুলোতে বিশ্লেষণ করা হয়েছে। তো এই হচ্ছে মিশ্র ভক্তিগুলোর অবস্থা। এজন্য শেষে আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভক্তি ডাজ নট বিকাম তামসিক, রাজসিক or সাত্ত্বিক, বাট দ্য পারফর্মার অফ ভক্তি ইজ উইথ সাচ কোয়ালিটিস।
ভক্তি সাত্বিক রাজসিক তামসিক হয় না। যে অনুশীলনকারী ভক্ত সেই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভক্তি অনুশীলন করে বলে এরকম বলা হচ্ছে এখানে। তো ভক্তি দেবীকে আমরা কখনো এরকম বলতে পারবো না। যাই হোক, এখন 11 থেকে 14 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তি বা এই গুণ সমূহের ঊর্ধ্বে যে শুদ্ধ নিষ্কলুষ নির্মল ভক্তি, তার কি বৈশিষ্ট্য তা এখন তিনি বলছেন। যেটা তিনি কপিলদেব একবার 3:25-32 বলছেন গুণা শ্লোকে, যে একটু আগে যেটা বললাম 3:25-32 নম্বর শ্লোকে, সেটাই আবার এখানে সহজভাবে আবার ব্যাখ্যা করছেন। মিশ্র ভক্তির কথা বলছেন, এখন শুদ্ধ ভক্তির কথা বলছেন। ত্রিগুণাতীত অতীত শুদ্ধ ভক্তির অনুশীলনের কথা বলছেন। তো 11-12 নম্বর শ্লোক, নির্গুণ ভক্তির লক্ষণ। নির্গুণ ভক্তি মানে হচ্ছে যেই ভক্তি সাত্বিক রাজসিক তামসিকের এই গুণের দ্বারা মিশ্রিত বা প্রভাবিত নয়, এটা হচ্ছে নির্গুণ ভক্তি। নির্গুণ মানে এটা না যে ভক্তির মধ্যে কোনো গুণ নাই, মানে 3 গুণের প্রভাব থেকে মুক্ত শুদ্ধ স্তরের ভক্তির লক্ষণ এই দুইটি শ্লোকে বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলো, 11, 12, 13, 14, এই 4টা শ্লোকে খুব গুরুত্বপূর্ণ শ্লোক। চাইলে এগুলো 4টা আপনাদের মুখস্থ করা উচিত, বা মুখস্থ করতে বলবো আমি এখন। আপনারা করতে পারবেন কিনা চেষ্টা করতে পারেন। মদ্গুণা শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না यथा गङ्गम्बसम्बुधौ लक्षणं भक्तियोगस्य निर्गुणस्य ह्युदाहृतम् अहैतुक्यप्यवहिता या भक्तिः पुरुषोत्तमे। সুধা সিন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহৈতুকী এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয়, তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয়, এই প্রকার ভগবদ্ভক্তের স্বাভাবিক ভক্তিও ঠিক তেমনভাবে ভগবানের প্রতি প্রবাহিত হয়। হরে কৃষ্ণ প্রভু। তো এই শ্লোকটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। 3:25-32 নম্বর শ্লোকে কপিল দেব আগে যে শুদ্ধ ভক্তির সংজ্ঞা দিয়েছিলেন দেবানাম গুণলিঙ্গানাম শ্লোকে, তা আরো ব্যাখ্যা করে সহজ ভাবে বোঝার জন্য এই সেকশনে তিনি এখন আবার বলছেন। তো প্রথমে বলছেন মদ গুণ শ্রুতি মাত্রেণ। নির্গুণ ভক্তির কি লক্ষণ কি? মত মানে আমার, গুণ আর ভগবানের নাম রূপ গুণ যে যাই হোক না কেন, শ্রুতি মানে শ্রবণের সাথে সাথে, শ্রুতি মাত্রেণ শ্রবণ করা মাত্রই ভক্তের কি হয়, মই আমার প্রতি, যে আমি সর্বগুহাশয়, যে আমি সকলের হৃদয়ে অবস্থান করি পরমাত্মা রূপে, সে আমার প্রতি মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্বস অম্বুদ, সে আমার প্রতি তার মন ধাবিত হয়, কৃষ্ট হয়ে যায় সাথে সাথে। কিরকম? গঙ্গা জল যেরকম সমুদ্রের দিকে ধাবিত হয়, আমার গুণ আমার কথা শ্রবণের সাথে সাথে ভক্তের মন আমাতে নিবিষ্ট হয়ে যায়। আর কোথায় বসে আছে, কি হচ্ছে চারপাশে, কোনো জড়জাগতিক কিচ্ছুর কথা ভক্তের আর মনে থাকে না। এ হচ্ছে শুদ্ধ ভক্তির বা নির্গুণ ভক্তির লক্ষণ। ভগবানের প্রতি মন যায় মানে মন আর ওই তার ব্যক্তিগত মুক্তি বাসনাও নাই, নাম যশ এর ইচ্ছাও তার নাই, অন্যের ক্ষতি সাধন করা, ক্রোধ হিংসা এগুলোও তার মধ্যে নাই। ভগবানের কথা শ্রবণ মাত্রই গুণমহিমা শ্রুতি মাত্রেই ন মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্বসে অম্বদ। সমুদ্রের দিকে যেরকম নদী ধাবিত হয়, মাঝখানে কোনো বাধা আসলে এটা থামে না, পাশ কাটিয়ে চলে যায় সমুদ্রের দিকে, সমুদ্র হচ্ছে তার একমাত্র লক্ষ্য। সেই রকম ভক্ত আমার দিকে আকর্ষিত হয় তীব্রভাবে।
লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য উদাহৃতম, এবং এটাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ, যেটা হচ্ছে অহৈতুকী অব্যবহিতা। এই দুইটা শর্ত, অহৈতুকী মানে হেতুরহিত, এবং অব্যবহিতা মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন, যেটাই সবই পুংসাম পরো ধর্ম শ্লোকে বলছে। সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অদক্ষ, যে অহৈতুকী অপ্রতিহতা। সেখানে অপ্রতিহতা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অব্যবহিতা। কিন্তু ওই শর্ত হুম দুইটা সেম আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। তো শিল প্রভুপাদ তাৎপর্যে অহৈতুকী কি, অপ্রতিহতা কি, এইসব বিষয়ে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রে না অর্থ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করা মাত্রই, এবং এই গুণগুলোকে বলা হয় নির্গুণ। নির্গুণ মানে তিন গুণের প্রভাব থেকে মুক্ত। ভগবানের কথা শ্রবণ মাত্রই হৃদয়ে ভগবানকে হৃদয়ে ভগবানকে ভক্ত অনুভব করে, বা ভগবানের প্রতি ভক্তের মন স্থির হয়ে যায়, এটা এখানে বলছেন। আর অহৈতুকী মানে কোনো জড় কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো জড়জাগতিক বাসনা কিচ্ছু নাই। প্রবাদ বলছে, শুদ্ধ ভক্ত জড়জাগতিক অথবা পারমার্থিক কোনো উদ্দেশ্য বা লাভের জন্য ভগবানের প্রতি ভক্তি করেন না। এখানে প্রবাদ জড়জাগতিকের সঙ্গে পারমার্থিকও যুক্ত করছেন, কোনো পারমার্থিক উদ্দেশ্য তার লক্ষ্য না। মানে শুদ্ধ ভক্তিতে কোনো পারমার্থিক আমি আপনার দাম লাভ করব, আমার আহ কি হবে, কিছু হবে, পারমার্থিক কোনো উদ্দেশ্য ভক্তের মনে থাকে না। শুদ্ধ ভক্ত, নির্গুণ ভক্ত, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের প্রথম লক্ষণ। অন্যাভিলাষিতা শূন্য, কোনো বাসনা চরিতার্থ করার জন্য তিনি ভক্তি সম্পাদন করেন না। শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি, শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি। আর ভক্তি করতে হবে, ভক্তি অবশ্যই আমাদের হওয়া উচিত ভগবান নারায়ণ বা বিষ্ণুর প্রতি, কৃষ্ণের উদ্দেশ্যেই। অন্য কোনো দেবদেবীর উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা উচিত নয়। আর অব্যবহিত মানে যে বিরামহীন বা অপ্রতিহত ভাবে চলবে, অর্থাৎ শুদ্ধ ভক্ত বিরামহীন ভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকেন। তার জীবন এমন ধাঁচে তিনি গড়ে নিয়েছেন, প্রভুপাদের কথা দেখেন, তিনি তার জীবনকে এমন ধাঁচে গড়ে নিয়েছেন যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কোনো না কোনো ভাবে তিনি ভগবানের ভক্তিতে যুক্ত। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। অব্যবহিতা মানে ভগবত ভক্তের স্বার্থ এবং পরমেশ্বর ভগবানের স্বার্থ একই। মায়াবাদীরা ব্যাখ্যা করে ওই তো একই মানে তো এক, মানে নির্বিশেষ লীন হয়ে গেছে, কিন্তু না, লীন লীন হওয়া না, ভক্তের স্বার্থ এবং ভগবানের স্বার্থ এক, স্বার্থগত ভাবে ঐক্য, কিন্তু স্বরূপগত ভাবে জীব সবসময় ভগবানের থেকে আলাদা ভাবে তাই, কখনো ভগবানের সাথে লীন হয় না। ভগবানের থেকে ভিন্ন কোনো স্বার্থ তার থাকে না, এই জন্য ওই একাত্মতা। এটা হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। এবং সেই ভক্ত, যেই যে নির্গুণ স্তরে যে ভক্ত, যে কোনো কিছু চান না ভগবানের কাছ থেকে, এই ভক্তকে যখন ভগবান কিছু দেন, মুক্তি টুক্তি, ভক্ত নিতে চায় না। পরের 13 নম্বর শ্লোকে সেগুলো বলা হবে। তো যাই হোক, আমরা 13 নম্বর তো আজকে আর পড়তে পারবো না, কালকে আমরা 13 নম্বর শ্লোক পড়বো। আজকে আমরা এখানে এই শুদ্ধ ভক্তি সম্বন্ধে আর একটু বিস্তারিত আলোচনা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছ থেকে আমরা একটু শ্রবণ করে, এবং কিছু শ্লোক আমরা শ্রবণ করব, শুদ্ধ ভক্তি বা নির্গুণ ভক্তি কি জিনিস আসলে। তো যদিও টাইম হয়ে গেছে, কিন্তু আমি একটু এক্সট্রা সময় নিতে চাই। চৈতন্য চরিতামৃতে আদি লীলা 4th অধ্যায়ে বলা হচ্ছে, আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সসুখার্ত শালক্য আদি না করে গ্রহণে। শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা ছাড়া নিজের সুখের জন্য, সসুখ অর্থ নিজের সুখের জন্য শালক্য আদি মুক্তি গ্রহণ করেন না। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। এই শুদ্ধ ভক্তি হতে প্রেমা উৎপন্ন হয়, আমি সেই শুদ্ধ ভক্তির কথা বলছি। এক মিনিট কৃপা করে একটু টাইম দিন।
তো শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ, আমি শুদ্ধ ভক্তির লক্ষণ বলছি, কি লক্ষণ? অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলনা। অন্য বাঞ্ছা ছেড়ে, অন্য সকল দেবদেবীর পূজা ছেড়ে, জ্ঞান আশ্রয় পরিত্যাগ করে, কর্মাশ্রয় পরিত্যাগ করে, অনুকূল্য ভাবে সমস্ত প্রকার ইন্দ্রিয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এই শুদ্ধ ভক্তি হইতে, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, এবং এটা থেকে প্রেমা হয়, প্রেম উৎপন্ন। এবং এটাই সমস্ত বৈদিক শাস্ত্রাদিতে ভক্তিমূলক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। ওই যে একটু আগে বললাম, এই বাসনা যদি থাকে, সারা জীবন মালা জপ করলেও, সাধন করলেও প্রেম উৎপন্ন হবে না, কারণ বাসনা তো ঠিক নাই, দূষিত হয়ে গেছে বাসনা। আর শুদ্ধ ভক্তির সংজ্ঞা দিয়ে আহ রূপ গোস্বামী তিনি বলছেন, ভক্তির সমিত সিন্ধুতে শ্লোক উদ্ধৃত করে বলছেন, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ কেশ সেবনম ভক্তির উচ্চতে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা। রূপ গোস্বামী নিজে আরেকটা দিলেন, অন্যাবিলাসিতা শূন্যম, এটা শুদ্ধ ভক্তির সংজ্ঞা। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধে সবই পুমসাম আছে, এটা শুদ্ধ ভক্তির সংজ্ঞা। এখন যে শ্লোক আমরা পড়লাম, এটা শুদ্ধ ভক্তির সংজ্ঞা। 3, 25, 32, সেটা শুদ্ধ ভক্তির সংজ্ঞা। এবং রূপ গোস্বামী ভক্তের সমিত সিন্ধুতে আরো বলছেন, যতদিন পর্যন্ত ভক্তের বা সাধকের মনে ভক্তি মুক্তি স্পৃহা থাকবে, ততদিন পর্যন্ত সে ভক্তির সুখ অনুভব করতে পারবে না। ভক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্য অত্র কথমভ্যুদয়ো ভবেৎ। যতদিন পর্যন্ত সাধকের মনে ভক্তি বাসনা, ভোগ করার বাসনা, মুক্তি মানে মুক্ত হওয়ার বাসনা, স্পৃহা বা বাসনা যতদিন পর্যন্ত থাকে, এই দুইটাকে তিনি পিশাচি বলে উল্লেখ করছেন, ভূত পিশাচি। এই হৃদয়ে যতদিন পর্যন্ত এই দুইটা বাসনা থাকে, তাবৎ ততদিন পর্যন্ত ভক্তি সুখ ন অভ্যুদয়, কখনো ভক্তের হৃদয়ে প্রকাশিত হবে না। এবং রিপিটেডলি শ্রীমৎ ভাগবতমে আদি সমস্ত শাস্ত্রে ভক্তরা সমস্ত বাসনা বর্জিত করে শুধু সেবা চাইছেন। আমরা এখন তাদের কিছু শ্লোক বলার চেষ্টা করব। পদ্ম পুরাণে কার্তিক মাহাত্ম্যে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমরা দামোদর অষ্টকম রূপে গাই, বরম দেব মোক্ষাম না মোক্ষাবধিম বা না চান্যম বৃণেহাম বরে সাদপিহা। এই দুইটা শ্লোকে বলছে, না মোক্ষ না কোনো বর কিছু চাই না। ইদম তেব পূর্ণাথ গোপাল বালম সদা মে মনস্যা বিরাস্তাম কিমন্যৈ কুবেরাত্মজো বদ্ধ মূর্তৈব যদ্বৎ ত্বয়ামোচিতো ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম সকামে প্রয়চ্ছ। এটা হচ্ছে বাসনা। ন মোক্ষে গ্রহ মে অস্তি দামোদর ইহ। হে দামোদর ভগবান, মোক্ষ উচ্চতর গ্রহ লোক এগুলোতে আমার বাসনা নাই। হয় শীর্ষ হয় শীর্ষীয় শ্রী নারায়ণ ব্যূহ স্তবে বর্ণনা করা হচ্ছে, না ধর্মম কামার্থম বা মোক্ষম বা বরদেশ্বর প্রার্থয়ে তব পাদাব্জে দাস্যমেবা দাস্যমেবাভিকাময়ে। হে প্রভু, ন ধর্মম, আমি ধর্ম চাই না, কামম অর্থম বা কাম অর্থও চাই না, বা মোক্ষম মোক্ষও চাই না। হে বরদেশ্বর ভগবান, একটাই জিনিস চাই, তব পাদাব্জে, আপনার চরণ কমলে, দাস্যম এব, দাস্য, আপনার চরণ কমলের সেবা, দাস, আপনার চরণ কমলের দাস হতেছে, অভিকাময়, এটাই আমার একমাত্র কামনা। এবং
ওই স্তবতেই আবার বলা হচ্ছে পুনঃ পুনঃবরান দিৎসু বিষ্ণু মুক্তি নয়াচিতঃ ভক্তিরেব বৃতায়েন প্রহ্লাদম ত্বম নমাম্যহম यदृच्छया लब्धमपि विष्णुर्दाशरथेस्तु यः নৈচ্ছন্মোক্ষম বিনা দাস্যম তস্मै হনুমতে নমঃ। এই সব শ্লোকের দ্বারাতে বারবার পুনঃ পুনর্বার আমি একটাই বর চাচ্ছি, হে ভগবান শ্রী বিষ্ণু, ভক্তির এব বৃতাম ইয়েন, আমরা যেন শুদ্ধ ভক্তি পাই, প্রহ্লাদম, প্রহ্লাদের মতো, এবং হনুমানজি যেরকম আহ শুধুমাত্র শুদ্ধ ভক্তি দাস্যই চাইছেন, সেই রকম আমরাও হনুমানের মতো ভক্তি চাই। হনুমানজি কি চাইছেন? ভবচ্ছিন্দে তস্मै স্পৃহয়ামি ন মুক্তয়ে ভবান প্রভুরহম দাস ইতি যত্র বিলুপ্যতে। হে প্রভু, ভবৎ ভববন্ধচ্ছিদে তস্मै, ভববন্ধন থেকে মুক্তির যে যে স্পৃহা বা বাসনা বা মুক্তি লাভ, এটা আমি চাই না, এবং মুক্তি লাভ আমি করতে চাই না। কেন? কারণ মুক্তিতে প্রভু এবং দাস এই সম্পর্ক আর থাকে না। ভবান প্রভু, আপনি যে আমার প্রভু, অহম দাস, আমি যে আপনার দাস, ইতি ইয়াত্র বিলুপ্যতে, এই ভাবটা মুক্তি স্তরে বিলুপ্যতে, বিলোপ হয়ে যায়, আর সেই জন্য আমি এটা চাই না, আমি আপনার দাসতেই সন্তুষ্ট। দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ তার সামনে ক্ষতোদক বিন্দু। দাস অভিমানে ভক্তের যে আনন্দ সিন্ধু অনুভব করেন ভক্ত, ব্রহ্মানন্দের মানে সেই আনন্দের সামনে ব্রহ্মানন্দ এই গর্তের পানির মতো মনে হয়। ধর্মার্থ কাম মোক্ষেষু ন ইচ্ছা মম কদাচন তৎপাদ পঙ্কজস্য দো জীবিতম দায়িতম দ্বৈতাম মম। ধর্ম অর্থ কাম মোক্ষ, ইচ্ছা আমার নাই, আমার ইচ্ছা আপনার পদ কমলের সেবা, আপনার চরণ কমলের উপর আশ্রয় করে জীবন ধারণ করা। মোক্ষ সালোক্য সারূপ্যাম প্রার্থয়েন ধরাধর ইচ্ছামি হি মহাভাগ কারুণ্যম তব সুব্রত। হে ভগবান, আমি মোক্ষ সালোক্য আদি কোনো মুক্তি প্রার্থনা করি না, একটাই প্রার্থনা, আপনার করুণা, আপনার কৃপা, আপনার সেবায় আমি ব্রত থাকতে চাই। শ্রীকৃষ্ণগমে তো মহাপ্রভু বলছেন, ন ধনম ন জনম, শ্লোক চৈতন্য চন্দ্রামৃতে, চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত প্রবোধানন্দ সরস্বতী, তিনি বলছেন কৈবল্যম নরক নরকায়তে ত্রিদশ পুরাস আকাশ পুষ্পায়তে দুর্দিন্দ্রিয়াকাল সর্প পটলি প্রখ্যাদংষ্ট্রায়তে বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চকিতায়তে यत्कारुण्य कुइट कटाक्ष यत्कारुण्य कटाक्ष वैभवतां त्वं गौरमेव स्तुमः। যার কৃপা কটাক্ষ লাভ করলে কৈবল্য বা মুক্তিও নরকের মতো যন্ত্রণা মনে হয়। যার কৃপা কটাক্ষ লাভ করলে স্বর্গ আদি উচ্চতর গ্রহলোকে যাওয়ার, গ্রহলোকগুলোকে অবাস্তব, তুচ্ছ মনে হয়। যার কৃপা কটাক্ষ লাভ করলে দুর্দান্ত যে ইন্দ্রিয় রূপী কাল সর্প, সেগুলো দান্তহীন সাপের মতো নিস্তেজ হয়ে যায়। যার কৃপা কটাক্ষ লাভ করলে বিশ্ব সব দিকে সুখময় হয়ে ওঠে। যার কৃপা লাভ করলে বিধি মানে ব্রহ্মার পদ, ইন্দ্রের পদ, এগুলা সব তুচ্ছ, কীটায়তে, কীটের সমান মনে হয়। কম গৌরমে বস্তমা, সেই গৌরচন্দ্রের আমি আরাধনা করি। আর সম্রাট কুলশেখর আলওয়ার মুকুন্দমালা স্তোত্র গ্রন্থে তিনি তো ঢালাও ভাবে ভক্তির মহিমা বলছেন। বলছে আমার কোনো আস্থাই নাই তথাকথিত ধর্ম অর্থ কামরূপী চতুর পুরুষার্থের মধ্যে। আমার একটাই ইচ্ছা, জন্মে জন্মে আমিও মুক্তি হতে চাই না, আমিও জন্মে 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 আপনার শুদ্ধ ভক্তি
লাভ করতে চায়। নাস্তা ধর্মে নবসু নিচয়ে নৈব কামোপভোগে यद् भव्यं भवतु भगवन् पूर्वकर्मानुरूपम् एतत् प्रार्थं मम बहुमतं जन्म जन्मान्तरेऽपि तत्पादाम्बुरुहयुगगता নিশ্চলা ভক্তিরস্তু। নিশ্চলা ভক্তিরস্তু। আপনার চরণ কমলে তৎপাদম্বরহ, আপনার চরণ কমলে নিশ্চলা ভক্তি আমি প্রার্থনা করি। আমার না আস্থা ধর্মে, আমার ধর্মেতে আমার কোনো ইচ্ছা নাই, বা এই ধর্মার্থ কাম মোক্ষ চতুর্পুরুষের তো আমি চাই না। ন বস্তু নিচয়ে কাম উপভোগ, এই জড় জগতে বিভিন্ন বড় পদ লাভ করে কাম উপভোগে আমার কোনো ইচ্ছা নাই। ইয়দ ইয়দ ভব্যম ভবতু ভগবান পূর্ব কর্মানুরূপম, পূর্ব পূর্ব কর্ম অনুসারে আমি যেই যেই জন্ম লাভ করি না কেন প্রভু, তাতেও আমার দুঃখ নাই, আমি জন্ম লাভ করি, আমি কোনো অসুবিধা নাই। এই তৎ প্রার্থনা, এই একটাই প্রার্থনা। মম বহুমতম জন্ম জন্মান্তরে, বহু বহু জন্ম জন্মান্তরে যেই যেই দেহ আমি লাভ করি, প্রত্যেক দেহেতে যেন আমি আপনার চরণ কমলে নিশ্চলা ভক্তি আমার হৃদয়ে থাকুক। আমি আপনার ভজনা করতেছি না বিষয় বাসনার জন্য। পরের শ্লোকে আবার বলছেন, না হম বন্দে পদ কমলয় দ্বন্দ্ব হেতু কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রামা মৃদুতনুলতা নন্দনেনাভিরন্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। আমি আপনার চরণ কমল প্রার্থনা করতেছি না নরক থেকে রক্ষা পাওয়ার জন্য। কুম্ভী পাকম গুরুমপি হরে নারকম ন পনেতুম, নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার চরণ কমল বন্দনা করছি না। আপনার চরণ কমল বন্দনা করছি না রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে না বিরন্তুম, সুন্দর সুন্দর ললনার অপ্সরাদের সঙ্গে স্বর্গে গিয়ে সুখ উপভোগ করার জন্য আমি আপনার চরণ কমল বন্দনা করছি না। তাহলে কিসের জন্য আপনি আমার ভক্তি করছেন? সম্রাট কুলশেখর বলুন, ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবহেয়ম ভবন্ত, হৃদয় ভবনে সবসময় আপনার কথাই যেন আমি স্মরণ করতে পারি, আপনার ভক্তিতে যেন আমি সবসময় মন লিপ্ত থাকতে পারি। এটাই একমাত্র বাসনা, আর কোনো বাসনা আমার নাই। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন আচার্যদের বিভিন্ন শাস্ত্র থেকে, আরো তো আছে অভাব নাই। এখন ভাগবতম থেকে দেখি, তো 1, 2, 6 আমরা তো দেখলাম শুদ্ধ ভক্তির সঙ্গ দেওয়া হয়েছে, 1, 2, 6, 1, 7, 10 সেখানেও শুদ্ধ ভক্তির কথা বলা আছে। সুত গোস্বামী বলছেন, আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা প্যুরুক্রমে কুর্বন্তি হইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। এমনকি আত্মারামরা পর্যন্ত ভক্তি অনুশীলন করছে। এটা হচ্ছে ভক্তির শ্রেষ্ঠতা। আত্মারামরা কোন বিষয় বাসনার জন্য ভক্তি অনুশীলন করবে? তারা তো এমনিতেই সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত। এর মানে ভক্তিতে এমন একটা কিছু আছে যেটা মুক্তর পরেও ভক্তরা বাসনা করে ভক্তিতে যুক্ত হয়। মুক্তি লাভ করার পরেও বা সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার পরেও তারা এটা প্রার্থনা করে থাকে। প্রথম স্কন্ধে এরকম ভাবে আমরা পাই। তারপর দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে 9, 10 নম্বর শ্লোকে আমরা দেখি, পরিনিষ্ঠিত অপি নৈর্গুণ্য উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেত রাজর্ষে আখ্যানম ইয়ৎ অধীতবান। যদিও তিনি ওই সুখদেব গোস্বামীর প্রসঙ্গে বলা আছে, যদিও তিনি পরিনিষ্ঠিত অপি নৈর্গুণ্যে, নির্বিশেষ ব্রহ্মে তিনি নিষ্ঠাপরায়ণ ছিলেন, কিন্তু গৃহীত চেতা রাজস্ব, ওনার চিত্ত উৎকৃষ্ট হয়েছিল উত্তম শ্লোক ভগবানের ভক্তিতে, ভগবানের গুণ মহিমাতে। তৎ অহম তে অভিদেশ্যামি মহাপৌরুষিক ভবান। তিনি পরে সেই সুখদেব গোস্বামীকে ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ প্রদান করেন। তো সুখদেব গোস্বামীর মতন আত্মারাম ব্যক্তিও ভক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ভক্তি হচ্ছে সর্বোচ্চ স্তরের। এরপরে তৃতীয় স্কন্ধের 15 অধ্যায়ে 48 এবং 49 নম্বর শ্লোকে শুদ্ধ ভক্তির কথা দেওয়া আছে। শুদ্ধ ভক্তি সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত। 48 এবং 49 নম্বর, কামম ভব সবৃজিনৈর নিরয়েষু ন স্যাৎ চেতো
শ্লোকে শ্লোক নাম্বার লিখে রাখতে পারেন আপনারা 3, 15, 48, 49 শ্লোক নাম্বার তৃতীয় স্কন্ধে। এখানে শুদ্ধ ভক্তির সম্বন্ধেও আছে, শুদ্ধ ভক্তি কি। চতুর্থ স্কন্ধে বিংশতি অধ্যায়ে, চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ে 24 নাম্বার শ্লোক। न कामयेनाथ तदप्यहं कचेन न यत्र चरणाम्बुजासव महत्तमर महत्तमन्तर्हृदयन्मुखच्युत বিদৎসকর্ণায়ুতমেষ মে বর। ঋতু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছেন এই শ্লোকে যে আমাকে হাজার হাজার কান দেন, ন কামায়ে নাথ, আমি আপনার কাছে জড় বাসনা চাচ্ছি না, আমি শুধুমাত্র আপনার কথা শ্রবণ কীর্তন রূপী ভক্তির বাঞ্ছা বা প্রার্থনা করছি। তো প্রীতম মহারাজ এভাবে শুদ্ধ ভক্তির আহ বাঞ্ছা বা প্রার্থনা করেছিলেন ওনার প্রার্থনাতে চতুর্থ স্কন্ধে, যেটা আমরা দেখতে পাই। শুদ্ধ ভক্তির বর্ণনা এখানে আমরা পাই। পঞ্চম স্কন্ধেও, পঞ্চম স্কন্ধের 14 অধ্যায় শ্লোক নাম্বার 44। यो दुस्तजान क्षितिसुत सजनार्थ द्वारान प्रार्थेयं श्रियं सुरव्रत वरै सदयावलोकं नृपस्तदुचितं महतां मधुविद सेवानुरुक्त मनसाम अभवपि फल्गु। এই শ্লোকে বলা হচ্ছে যে সেবা অনুরক্ত মনসাম, যাদের সেবা অনুরক্ত, মধুবিদ ভগবানের প্রতি সেবাতে যারা অনুরক্ত, তারা অন্য জড় বাসনা তারা করে না। অভব অপি ফলগু, তাদের কাছে অভব মানে মুক্তিটাও তাদের কাছে ইনসিগনিফিকেন্ট মনে হয়, ফলগু মনে হয়। অভব মানে হচ্ছে ইভেন দ্য পজিশন অফ লিবারেশন, সেটাও তাদের কাছে ফলগু, তুচ্ছ বলে মনে হয় ভক্তির করার ফলে। পঞ্চম স্কন্ধে 14 অধ্যায়ে 44 নম্বর শ্লোকে এটা বলা আছে, শুদ্ধ ভক্তির কাছে মুক্তির বাসনা ফলগু। ষষ্ঠ স্কন্ধ 11 অধ্যায় শ্লোক নাম্বার 25। নানাকপৃষ্টম ন চ পারমিষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুনর্ভবম বা সমঞ্জসত্বা বিরহ্যকাঙ্ক্ষে। এই শ্লোকগুলো পড়ে দেখবেন আপনার অবসর সময়ে, যেটার নাম্বার বলছি, পড়ে দেখবেন যে কত সুন্দর। ন নাকপৃষ্টম, আমি ব্রহ্মপদ চাই না, নচ পারমেষ্টম, ন সার্বভৌমম, পৃথিবীর উপর সার্বভৌম আধিপত্য চাই না, কিচ্ছু চাই না। তাহলে কি চান? শুধুমাত্র শুদ্ধ ভক্তি, শুধুমাত্র শুদ্ধ ভক্তি। এরপরে এটা তো গেল 6, 11, 25। ষষ্ঠ স্কন্ধের 17 অধ্যায়ে 28 নম্বর শ্লোকে সেখানেও সে একই বিষয় বলা হচ্ছে। নারায়ণ পরা সর্বে না কুতশ্চন বিভ্যতি স্বর্গাপবর্গ নরকেষু অপি তুল্যার্থ দর্শিনা। নারায়ণ পরায়ণ যে ভক্ত, না কুতশ্চন বিভ্যতি, তিনি কখনো কোনো কিছুতে ভয় পায় না। স্বর্গ হোক, অপবর্গ হোক, নরক হোক, সবকিছু তার কাছে সমান। 6, 17, 28 নম্বর শ্লোক বলছেন। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আগের যে শ্লোকগুলো বললেন ওগুলোকে নোট করতে পারিনি। আর প্রভু আজকে ক্লাসটা আজকে রাখুন, খুব অনেক দেরি হয়ে গেছে, সেবা বাকি আছে প্রভু। ঠিক আছে মাতাজি।